একজনে প্রশ্ন করেছেন, বর্তমানে দেখা যায় অনেক পরিবারে পারিবারিক কলহে নিরীহ বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নারী নির্যাতন মামলা জড়ানো হয়, এতে ইসলামের বিধান কি? মারামারি করছে জামাইব বা তাকে বানাবন তিনা খেঁসি ভাঙ্গি যাইব, বুড়া মানুষ টেনের মামলা ভিড়ে বেললাই এই হোলার মা বাপ টেনের টাহানি নি কোড়ে উড়ায় এস্টাচার করে, এটা একটা অমানবিক, যেটা কাফেরেরাও করে নাই, ঠিক কিনা? যে সমস্ত ফ্যামিলিগুলো মামলাতে পড়ছে শুধু তারা জানে, আর আমার সম্মানিত বিজ্ঞ আইনজীবী তো তিনি সাক্ষী। খামোখা এ কতগুলো মানুষকে মামলা জড়াইয়া দেয়। অ্যাডভোকেট সাহেবদের তো কোনো এখানে ত্রুটি নেই, আপনি লিস্টি দিয়ে দিচ্ছেন এরে এরে, হ্যাঁ দড়ি দেন, এরে এরে মারি দেন। এইটা একটা মানবতা বিবর্জিত অপরাধ। ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে মামলা দিবে বা কোর্টে সুন্দর করে নিষ্পত্তি করে দিবে, কিন্তু অন্যদেরকে আপনি মামলাটা ভিড়ানোর জন্য দেওয়া ইসলাম সমর্থন করে না। ইজাউল মুমিনা হারামুন, মুমিনদেরকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ। তারপরে আরেকটা প্রশ্ন, কালকেও প্রশ্নটা এসেছে, বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদের নামে যা করা হয় তা কি সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে করছে? হকদির ফলা বিয়ে করব, সুন্দরপুরের মাইয়া হকদির ফলা 20-30 গাছায় মিডিয়া টিডিয়া লই যায়, মাইয়ার গায়ে হলুদ মরিচ বাড়ি দিয়ে গাল টানে, ভাবি তোমার না গাল অনেক শক্ত, আমাদের ভাইয়া না গাল অনেক নরম, দোয়া করে দিছে, এভাবে দোয়া করে দেয়। এটা কি সাহাবায়ে কেরাম করছে? আর যে বিয়েতে গান বাজনা হয়, ডেক্সেট ফিডানো হয়, ড্যান্সার দিয়ে ড্যান্স, চিনি ছড়া দেওয়ানো হয়, এটা বিয়ে হয় না। তার যত ফলামাই হইব এগুলো হলো জারুগা, এদের নাম। এরকম জারগা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে, আর করবি নি এডি আর কিছু। 3 নম্বর প্রশ্ন, ইসলামের জারজ সন্তান প্রতিপালনে বিধান কি? কত হাসতে শুরু আজ হুঞ্চত আর ককাল কর্ম কিছু শেখ, 30-40 লাখ টাকা খরচ হয়েছে এই মাহফিলটা, আর এই সমস্ত স্কলার ওনাদের একটা মিনিটের দাম 10 লাখ টাকা, সব কিছু ছেড়ে এসেছে মদিনার এই বাগানে। তো এখান থেকে আমরা যদি কিছু না নিতে পারি, এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর হতে পারে। এই 3 নম্বর প্রশ্নের আলোকে আমি আজকে তোদেরকে লেকচার দেব ইনশাআল্লাহ। আমাকে এই হোয়াটসঅ্যাপে অনলাইন জগতে অনেক সারা বিশ্ব থেকে প্রশ্নটা করেছে, আমি জবাব দেই নাই, আমি নিজেই পারি না। পরে আমি নেটে গুগল থেকে গিয়ে অনেক কষ্ট করে প্রশ্নের উত্তরটা সংগ্রহ করেছি, আমি দেব, লেকচার শিটে আছে। তোমরা তো তোমাদের প্রিয় সন্তানের জন্য আমার লেকচার শিট নেবে না, খুতবাটা। তো এটা যদি আমরা বলতে যাই পুরো ডিটেলস, আজকে রাত শেষ হয়ে যাবে। আমরা ভাষা কিছু জবাব ইনশাল্লাহ দেব। তাহলে আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, বিষয়ের নাম কি? ইসলামের জারজ সন্তান প্রতিপালনের বিধান। জারগা মাইয়ার বি, ঠিক নি রে? অন বিয়ে তো করিয়ে লেছ, বিয়ে তো নন কিরবি ওলা মাইয়া কিন্তু আলন লাগবো। এরা দারুণ কথা রে, কত জারগা আছে আঙ্গকে রাম বেড়া বেড়ি কজ্জ লাগি। ওইলা তোরে দিয়া লাইলে কিতা করবি? তোরে দিয়া লাইলে কি করবি? সাবিদারি কষ্ট দিয়েন না, লেকচারটা দি রাইতে গেছে, মানুষটি বহু দূর থেকে আছে, মানুষের একটু দেন। কতরে দিয়ে লাইলে কিতা লা করবি? কয়া দিয়ে লাসা কত তোরে দিয়ে লেছি যা করছা, কিন্তু দোনোটা ঠিকই একসাথে রাখছে ছিল। হে রাইতে তুই বা আয় জন্ম নিছি, শরীয়তের ভাষা কিন্তু জারগা ওই গেছে কাম। এই মামলাটা যদি আল্লাহ খাড়া করায়, আঙ্গো বাসা 10% লোক টিকে কি না সরিভাবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে। কথাটা অত্যন্ত সেন্সিটিভ কথাটা আমি বলছি হাসি উল্লাসে, ঠিক নেই? তো তোরা আজকে 40 মিনিট বয়, আমার দোকান থেকে তোরা ইনশাল্লাহ কিছু নিতে হারবি। খুব সুইট মাসালা আমি বলবো জারজ সন্তান নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে তুকসারুজ জেনা, বেশি বেশি জেনা বেড়ে যাবে। আমি নিজে কল্পনা করেছি, হাসপাতালের ডাস্টবিন গুলাকে যদি আল্লাহ রিমান্ডে নেয়, এরা হাসপাতাল, এরা ডাস্টবিন, তুই কসে রে তোর ইয়ানো সপ্তাহে কোগা এভারেশন করা, কোগা জারগা ওলামাইয়া তো নয়। তখন ওই ডাস্টবিনে কইব, মাবুদ রে সতে কথাটা আপনার হৃদয়কে নাড়া দিয়েছি আমি। কুত্তুন নিয়ে অ্যাবর্শন করে না, করেনি? দেখেন আমরা আশরাফুল মাখলুকাত কত নিচে চলে গেছি, গর্ভনিপাত এটা করে না। আহা আল্লাহ, এই মামলা থেকে তুমি আমাদেরকে ছাড় দাও, তুমি প্রত্যাহার করে দাও, আমাদের সাবজেক্ট থেকে নামটা কেটে দাও। কথা ঠিক কিনা?
এবার এটার অর্থে আমি বলছি, কুল আগাইরাল্লাহি রাব্বান, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন। নবী আপনি বলুন, আমি কি আল্লাহ ছাড়া আমার রব অন্য কাউকে আমি রব হিসাবে খোঁজ করব কিনা? ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেক ব্যক্তি যা আমল করে তা সে পাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, একে অপরের বোঝা বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, তারপর তোমাদের রবের দিকে তোমাদেরকে ফিরতে হবে, তারপর তিনি তোমাদের খবর করিয়া ছাড়বেন যে বিষয়ে তোমরা পরস্পর মতানৈক্য করেছিলে। 150 কোটি মুসলমান আল্লাহর রব হিসাবে জানে তিনি আমাদের খালেক মালেক রব। তিনি আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার লাগাই দিয়েছে সূর্যের দেশ থেকে। 1 সেকেন্ড সূর্যটা জ্বালাতে আল্লাহর 40,000 টন লাকড়ি খরচ করতে হয়। সেখানে হাইড্রোজেন উৎপন্ন করে, প্রোডাকশন করে হাইড্রোজেন 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। পথে পথে কোটি কোটি ফিল্টারাইজ করে করে পৃথিবীতে হক দিতে আসছে 26-27 ডিগ্রি তাপমাত্রা। এরপর এটা সরাসরি আমার নাকে লাগানো। এখানে গাছের ভিতরে একটা গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র আছে। এই ফিল্টারাইজ দিয়ে আমি রফিকুল্লাহ নাকে আল্লাহ অক্সিজেন সাপ্লাই করতেছে। এই জন্য তিনি আমার রব, ঠিক না? অন্যান্য ধর্মেরা নিজেরা খোদা টোদা বানালেছে, খেরের বেনি দি মাটি দি জাগা মতে বাসান্দা করা দি। খোদারে বন্দায় বাসান্দা করা দিছে, আবার খোদা এবার বন্দারে কিতা করতে পারে বা চিন্তা কর, ঠিক না? আমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী আপনি এই কথাটা তাদেরকে বলেন বিশ্ববাসীরা, আমি কি আমার রব ছাড়া অন্য কোনো রব খুঁজবো? তো তোমরা যে বিষয়ে একতলাপ করতেছো রব নিয়ে, এটা খবর করি ছাড়বো হাসর মাঠে। বান্দারা সাবধান হয়ে যাও, মাবুদের সাথে তোমরা কানেক্ট হয়ে যাও। লিল্লাহে তাকবীর। যারদ সন্তানের দলিল এখানে কি নিলাম, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা নিবে না। হোলামাইয়া ঘটনা ঘটাইছে হক দ্বীপ, এরা হোলামাইয়া বনি আদম একটা হয়ে গেছে, ইহাতে তো দোষ নাই, ঠিক না? এত তো মা ঘুরে কান্তি আছে, এত তো করতে না। আবার এতেরে হালা দিছে ফেনি রাষ্ট্রবিন, ওমা কুত্তা সিটিং এ মইলে টইলা ন খাই ফলিতিন এত এটার চেঁচায়। কুত্তা হেতে কত বালা চিন্তা করছো তুই? কুত্তা বুঝতে পারছে এটা বনি আদমের সন্তান, এর কামড়ান যেত না, হেতে টানি রোডো আনি আরেক বেটার দিলে আল্লাহ মায়া লাগাই, এবার ইগে হেতারা ফাইলতে আছে। এই সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট মাসালা। ওই দিন প্রশ্ন করছে, হুজুর আমি একটা জারদ সন্তান প্রতিপালন করি, অন জারগা হলা তো বেলে বালানো, অন আইডা কি ইত্তাম, আই 1 মাস অপেক্ষা করছি, কেন জবাব দি? আঙ্গ আলেমুলামারা তো যেটা কিছু নহারক মারি দিব। হ্যাঁ, এটা এমনি এমনি হয়। এই জন্য প্রশ্ন উত্তর পর্বে আমি যাই না, কারণ আল্লাহর কোনো হালালের যদি আমি হারাম কই, আল্লাহর কোনো হারামের যদি হালাল কই, আই শেষ। এই ডরে আমি এই সাবজেক্টে যাই না, ঠিক না? কারণ একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে এলেমের দরকার আসমান জমিনের, সে এলেম আমার নাই। সাবাফিডি লাভ নাই, মাইক বেশি গাইয়ের, ঠিক না? দেখবি সাদওয়ানু মাসলা একটা জিজ্ঞেস, কত সুন্দর মাসলা কই গেলার বিড়ি টানতে টানতে। আরো জানে আমরা কিছু নতুন মাসালা নতুন ইনফরমেশন দিই, দেখবি কাইল্লা সাগুয়া তো না বইবে আড্ডা দিবে। বুড়িগার আরো এক ভাই আগে হক দিন নাড়া বাচ্চু নাড়া মাগু বাচ্চু নামে আবার কেউ আসতি, তো অনেক লগে গিয়ে কইব কত রকম না মাসলা কইছে। এই ওয়াজ 60 বছর শুনলাম না জারগা হলার মাসলা। আফসারি সাহেব আজকে এই ওয়াজটা করলো, এতে টেটে আনিল লগে দি হিজ্ঞা তো লগে দিব, ঠ্যাঙ্গুটাকে বাচ্চু না লাগে। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং বুড়িগা আমাদের এই মাহফিলে বর্তমানে নাই রে। আমি কোরআন সুন্নাহ থেকে আরো 41টা কিতাব বানাইছি। এই কোরআন সুন্নাহর চেয়ে আরো বেশি শক্তিশালী তোগো কাছে, নাউজুবিল্লাহ। কিতাবের নাম অসুবিধা কি? এটা হাতে করের কাম তো বালা। আল্লাহ রসুল দুইটা চায় না, এটাই অসুবিধা। আমার সম্মানিত অ্যাডভোকেট সাহেব বিচারপতির সামনে, চিফ জাস্টিসের সামনে যে কথাটা বলে, ম্যানুয়াল উইথ ম্যানুয়াল, স্যার এই ডিএলআর মামলা 52 এই ধারা বলে, তারপর 340 এই ধারা বলে, এই ম্যানুয়ালটা কই দেয় উনি, এই ধারে মিলায় এটা অনুসারে ডিক্লেয়ার। অসুবিধা কি? এটা বালা, এটা কইলে আল্লাহ দিবে, লাভ নাই, ঠিক না? এইভাবে আরো কত কিতাব,
আছে, এগুলো অপ্রাসঙ্গিক কথা, আমি আসল লেকচারে শেষ করতে পারবো না। কিতাবের নাম হুজুর কইছেন কথা পালা, এটা হাঙ্গ এই এলাকা চলে না। যদি কই বিয়া আর একটা করি এলাকা, কারণ এটা সৌদি আরব চলে, এই এলাকা চলে, বাইতু নেচ্ছে নকবাকবি লাগবো, কিছু আজ যেন দাফন করিয়ে লেবি, বাইত নিচ্ছে, বাইত নিলে তোর ফিটের সামরা থাকতো না, কর্তৃপক্ষ দায়ী ন, ঠিক রে না হুজুর, এটা এই এলাকা চলে না। আমি চিন্তা করছি যদি আরো একটা ফোলা হয়, আমি ফোলার নাম রাইম এলাকা, ফেনি মাছ দিলে কব তুই গে রে, কই মা এলাকার বাপ, এলাকার বাপ আমরা না, তোরা কে রে, তুই কে রে, মারি আর হারাইব ডাকা উত্তরা, হিয়ান মারি আড়ামরা, এই মেয়ে তুই কে, কই ভাই আমি এলাকার বাপ, এই মেয়ে আড়া এলাকার উত্তরের বাপ, তুই আবার বাপ হইলি কত, বললাম ভাই আসলে আর ফোলার নামে এলাকা। এই কোরআন সুন্নাহ কি এলাকাতে চলে না সমগ্র ওয়ার্ল্ডে? কথা বলেন, সমগ্র। আজকে এক্সেপশনাল কেস নিয়ে আমি কথা বলছি, এটা কিন্তু আসলে প্রায় গ্রামে, প্রায় সমাজে, এলিট শ্রেণীতে এটা আছে। অনেক আম্মাজিরা স্বামীকে বিয়ে করতে দেয় না, কিন্তু ক্লিনিক কন্ট্যাক্ট করে, ছেলের নাম দিছে জামাই, মাইয়ার নাম দিছে বউ, জামাই বউ সিস্টেমে ফাঁসার করে দিলে, আগে কোন গা জারগা হলা আছে, জারগা মাইয়া আছে, সিস্টেম করে কো ইয়ান তো দিদি আপনার ডেলিভারি করি, হেতিও হিয়ান দিয়ে 50,000, ইয়ান দিয়ে যে হালক নাই হিয়ান দিয়ে 10,000 20,000 কামালায়, কিন্তু আপনি তো জারত সন্তানকে প্রমোট করলেন। আর আম্মাজি যদি এটা না করি, আমার প্রিয় ভাইকে বিয়ে করাইতো, বেলে হন আর করো যেন হোলা মাইয়া হয় না, সে হোলা মাইয়া কনাই আছে, সাইম দনুজনে মিলি আইও বিয়ে আর একটা করাইম, এরকম মা বোন আসেনি বাংলাদেশে? আর নাই, বাড়ি চালা দি টোকা হাইলে আরে ফোন দিস, ওকে কয় আপনার বাড়ি বিয়ে করলে তাই স্টক করিয়ে আয় শেষ। এই সমস্ত হিংসিককে বেডির করো, বাংলাদেশের দেশ নেতা, বিজ্ঞানী, বড় শিক্ষিত ফয়দা হইতো ন, হিংসুক আঙ্গ মারা, তারা কি হিংসুক, হিংসুক। এই হিংসের গুতানি ইবলিস জান্নাত খোয়াইছে না, আল্লাহর কাছে প্লেস ছিল, হাতের একাই হিংসা, আদম সফিউল্লাহর কিল্লে অধিকার দিতেন, ওনারা কিল্লে এত সম্মান দিবেন, কা ঘটনা কি তাই না, দা ট্রেনার অফ এঞ্জেল, ফেরেশতাদের আমি গেস্ট ট্রেনার, শিক্ষক, প্রশিক্ষক, আপনি এটা দিবেন কা? আল্লাহ কো বেয়াদব, আমার সামনে তুই অহংকার করস, ফাখরুজ মিন্নি, আমার থেকে ভাগ। যতক্ষণ পর্যন্ত আমরা হিংসাটা দিল থেকে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জান্নাত দখল করতে পারবো না। এই ইবলিসটা ছিল হিংসা, আমাদের ভিতরে হিংসা। আর আদম সফিউল্লাহ আম্মাজির ভিতরে লোভ ছিল, নাউজুবিল্লাহ, বুঝাইবার জন্য বলছি। ইবলিসে হাম দিছে আপনাকে আগে আমি জান্নাতে ছিলাম, বুঝাইবার জন্য সাবজেক্টটা এটা বহুত তুলে ধরলাম। আম্বিয়া আলাইহিস সালামের কে প্রশ্নবিদ্ধ করার জন্য নয়, আল্লাহ তোমার কাছে পানা চাই আমি, আমিন। তো এখন বললো তো আপনারা তো জান্নাতে থান, আপনাকে আগে আমি বহুত আগে আসিলাম এই ফেনী মহিফাল বাড়িতে, আপনাকে আল্লাহ বার করে দিব। আমাকে হ্যাঁ, ওই জন্য বলছে লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে যাইয়েন না। কত হলে কেমনে কি করুন? হ্যাঁ, ওই গাছের যাওয়া লাগবে না, আল্লাহর কথা ঠিক থাক, আমার কথা ঠিক থাক, আপনাদের জান্নাত ঠিক থাক। এই দুইটা ফল আনছি, একটা আপনি খাইবেন, একটা সাহাবেরে খাওয়াই দিবেন, বাস জান্নাত সাবকাওয়ালা দলিল। এই লোভে হরি খাওয়ার কারণে অনেক হক দিয়ে ইউন লাগছিল, নয় আমরা জান্নাতে থাকতাম। এটা হলো আল্লাহর ফয়সালা, আল্লাহর এলেমে এরকম ছিল। তবে আমাদের শিক্ষণীয় ব্যাপার, আল্লাহর জান্নাত দখল করতে হলে এ দিল থেকে লোভ এবং হিংসা তরক করতে হইব। বিশ্বে কি নাই, কি নাই, সব আছে, শুধু আমাদের হিংসার কারণে করোনা পয়সা পাইছে, ঠিক কিনা? আপনি অ্যাবর্শন করছেন, মাগো আর হুতেরে খাওয়াইবেন কিতা, আর হুতেরে কি করবেন বলা যায় না। যে গে অ্যাবর্শন করছেন, গে কাবার ইমাম হইতো, গে রাষ্ট্রপতি হইতো, এই ছেলেটাই প্রধানমন্ত্রী হইতো, আপনি গেরে দিচ্ছেন নষ্ট করি। কুত্তাও তো অ্যাবর্শন করে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আগে জারত সন্তান বেড়ে যাবে, জারত সিস্টেমে জারগা ফলা, জারগা মাইয়া প্রোডাকশন শুরু হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এবার আসেন, তাইলে জারগা ফলা মাইয়ার কোনো অসুবিধা ছিল না। কানজুল উম্মালে একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা আলা ওয়ালাদিস সিনা মিন ওয়িজরি আবাইহি শাইউন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জারত সন্তানের তার কোনো অসুবিধা নেই, কারণ তার আব্বা আম্মা যে গুনাহটা করছে এই গুনাহ খাতা তার আমলনামাতে যাবে না। আহমদ শরীফে একখান হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাদু জিনা, জারত সন্তান জান্নাতে যাবে না। তাইলে এনে বলছে তার কোনো ত্রুটি নেই, এনে বলছে জান্নাতে যাবে না। তাইলে আমরা কিভাবে সমন্বয় মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ কি
সমাধান দিয়েছেন আমরা তা জানবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এবার আসেন, ইন্নামা কানা রাজুলুম মিনাল মুনাফিকিন ইউজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুনাফিকদের মধ্য থেকে এক লোক আল্লাহ রাসূলকে কষ্ট দিত, গালিগালাজ করতো, হুজুরের ক্রিটিসাইজ করতো, সমালোচনা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিষ্ঠ হয়ে বললেন, ফাকালা মাইয়াজুরুনি মিন ফুলানিন, এই লোকটার দায়িত্ব নিবে কে, আমার এত কষ্ট দেয়। কিলা বলা হল ইয়া রাসূলুল্লাহ, হাতের দায়িত্ব নিব কে? মামা বিহি ওয়ালাদু জিনা, হাতের নিজে জারগা হল, হাতের বাপের ঠিক নাই, হাতের দায়িত্ব নিব কে? তাইলে বোঝা গেল অকারেন্স গুলা জারদ সন্তানেরা করে থাকে। কথাগুলো অনেক কঠিন। এই সমগ্র বিশ্ব অস্থিতিশীল হচ্ছে আমাদের হস্তকামায় আমল, আমাদের হস্তকামায় আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেছে 150 কোটি মানুষ, আর 750 কোটি মানুষ তো হুজুরের পাত্তাই দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই জগতের, এই জমানার, এই জগতের জন্য রহমত। রহমতের মানুষ অস্বীকার করতেছে, তার প্রতি ঈমান আনতেছে না, তাহলে এই বিশ্বে কিভাবে আপনি শান্তির আশা করতে পারেন? ঠিক না? রহমতুল লিল আলামিন হইল ট্রাফিক সিগন্যাল। আপনাকে তিনি সব শান্তির বার্তা শিখিয়ে দিয়েছেন, কিভাবে আপনি জান্নাত পেতে পারেন, কিভাবে পৃথিবীতে শান্তি পেতে পারেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেন না, আপনি কিভাবে শান্তি পাবেন? করোনা ভাইরাস নয়, আরো বড় বড় ভাইরাস সামনে আছে। এখন তো ওমিক্রন ভাইরাস শুরু হয়ে গেছে, এরপরে আছে এমজিএস ভাইরাস। এটার এক একটা টিকা 30 লাখ। কত লাখ? 30 লাখ। গরিবেরা কইব এখন দিয়ে এলাম, আর হতে হোলামাইয়া খা কাই মরি যাই। একটা টিকার দাম 30 লাখ। এখন যেভাবে বড় শুরু করছো, তিদারে একটা টিকা, হজে যাইতে টিকা, এমনি টিকা, হেমনি টিকা। আয় আল্লাহরে ফোন করি, আল্লাহ আতা একটা দেন, শুধু টিকা আল্লাহ দেন। তো কি রে, যেভাবে বড় শুরু হয়েছে আর কত রে বলবো? এ নির্যাতন মশায় ঠিক মশাল্লাই হইলে কয়েল বানাইছি, আর 70% মশা মরি গেছে, 30% কোন রকম বাসি মেম্বার সবের গো ডেঙ্গা আঘাত যায়, মিছিল মিটিং করছে, কইরে কিতা দি বানায়, কয়েল কোম্পানি কিতা দি বানায়, এজত্র মাইসিন, এমনি মাইসিন, হেই মাইসিন, কত আঙ্গের ভিতরে অটো উৎপাদন কর। এখন সকল কয়েলের মধ্যে বই কে মশা কি টানে, বিড়ি টানে, মানে কয়েলের যে যে উৎপাদন আছে, বিষগুলো আছে, সে ফ্যাট থেকে অটো সিস্টেম বানায়, হাতে নিজে বাসিতে কয়েলের রূপ দিব, ওই বিড়ি টানে। এই জন্য মশারে এখন কয়েলে ধরে। এখন করোনা বাইসাপ যে জিনিসটা লই আসে, করোনা বাইসাপের দৌড়ে তৈলে এই সমস্ত টিকা মিকা দি কোনো হাতিনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টিকা তো বললে বানায় রেখেছে, সে টিকা 3 ডোজ মারতে হইব। সুবহান রাব্বিয়াল আলা টিকা, সুবহান রাব্বিয়াল আলা। বলে হুজুর এটা কিতা? এই মসজিদের টিকা সেন্টারে যাইয়া প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহর সেজদা দিতে হইব। সুবহানাল্লাহ কয় না? এই কথা আমি এই সেন্টেন্সটা আলট্রাসোনোগ্রাফি করছি, আমি ডায়াগনোসিস করে দেখলাম এই সেন্টেন্সটা কোনো মানুষের শিখানো নয়, মানুষের বানানো নয়, নিশ্চয় এটা মহাজগতের রব্বুল আলামিনের বানানো। একটা সেন্টেন্স কত ছোট, সুবহান রাব্বিয়াল আলা। এর অর্থ হচ্ছে আমার প্রভু ফুত পবিত্র, আমার প্রতিপালক মহিয়ান গরিয়ান, সবচেয়ে বড়। এটা আমরা তসবিহ সেজদাতে দিই। এই সেজদা যারা দেয়, আল্লাহ আল্লাহ শাহানু তারা এভাবে মোসে বান্দারে তুই আরো সুবহান কইছত কোন দুঃখে, আল্লাহ আমনে ফুত পবিত্র, লা শারিকা আল্লাহ, এক অল মাইটি, অল সভরেন্টি পাওয়ার মালিক আমনে। বুঝলাম তো, তুই রব কইছত কি লেখ, আল্লাহ আমনে আমার রব। আল্লাহ করোনা ভাইরাসে ধরছে আছে, এই হক দি থেকে ঢাকা গেছি, 20 দিনে 80 লাখ টাকা হাসপাতাল বিল অক্সিজেনে। আর আপনি আমার 80 বছর এখানে হাসপাতাল, এই দুনিয়াতে অক্সিজেন খাওয়াইলেন, এই পর্যন্ত কোনো জিব্রাইলের ফাড়াইলেন না অক্সিজেনের বিল নিবাল্লায়। আপনারে আমি শুনছি, আপনি আমার কেমন রব, কবর হাসন মিজানে আপনি আমার খানা খাওয়াইবেন, অক্সিজেন দিবেন। আল্লাহকে বুঝলাম তোর শেয়ানাগিরি, তুই আল্লাহ কইছ আমি বড়, আমি আল্লাহ কত বড়। দেখেন আল্লাহরে আপনি কিভাবে বলতেছেন বড়। আপনি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1
মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92°41 পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ খোদার কাটা কোথায় আছে? এশিয়াতে। এশিয়া কোথায় আছে? 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা আছে কোথায়? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 15টা সৈন্য যোগ করলে শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী। তারপরে তত মাইল ব্যাপী গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? বাবা হাজার হাজার মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে গঠিত, মানে সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 4,400 এর সাথে 18টি সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এ বাবা অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? তারপরে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাজগৎ শেষ? কয় না, বিজ্ঞানীরা 0.01% আমরা আবিষ্কার করছি, এরপরে আমাদের মেশিন আর কাজ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই তোমাদের 1%-এর উপরে 99% আরো রয়ে গেছে, এর উপরে প্রথম আসমান, সেটা আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, একটা চেয়ে দূরত্ব 500 বছর আখেরাতের রাস্তা। তাহলে 7 ভাগ আসমানের দূরত্ব 3500 বছর। এর উপরে মালায়ালার পঞ্চম মঞ্জিল, এর উপরে 70,000 নূরের পর্দা, তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে সেজদা অবস্থা মসজিদি কো বান্দারে তুই বুঝি আমার সবরেন্টি এভাবে ঘোষণা করলে আমি এত বড় কথা দিলাম, আমি আল্লাহ তোমার মাথাটারে জাহান্নামে রাজাবে নেব না। এই কথা কই আল্লাহর সেজদাটা দিলে করোনা বাইসা ফেরেছে, আল্লাহ নিয়ন্ত্রণ করে, সে আল্লাহ তো আমাকেও নিয়ন্ত্রণ করে, করোনা বাইসা পারবো? ফাত্তা দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহর এই বিশ্বের মানুষ। এই যে করোনাটা দিয়ে 2টা বছর পৃথিবীকে লকডাউনে রাখছে, 2 বছরে প্রায় 300 বছর হায়াত গেছে পৃথিবীর। আগামী 10 বছরে দেখবি যে আরো 2000 বছর দেখবি যে পৃথিবী হায়াত চলে যাবে। আমরা কেউ আল্লাহর দিকে আসতেছি না, পড়ালেখা আমরা করতেছি আল্লাহর জন্য না। ও লেভেল, ই লেভেল, ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি সব পড়তেছি আল্লাহর জন্য। কয়জন মানুষ পড়িন না? জানুয়ারি, জানমারি, হ্যানমারি, মাসমারি, ডুলাদরি, দোলায়, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার বরাবরই আমরা পড়তেছি। কিন্তু আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা পড়ো তোমার রবের নামে। এই বিশ্ব থেকে রবের পড়া নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া নাই। আল্লাহকে বাদ দাও, হড়ালিয়া লকডাউন যাও, লকডাউন শাটডাউন, আল্লাহকে আগে হেড ডাউন দাও। হেড ডাউন মানে কি? সুবহানা রাব্বিয়াল আছে বিশ্বটা জারত সন্তান উৎপাদনে। রসুলের তরিকা বিয়ে নাই, রসুলের তরিকায় যৌন প্রজনন নাই, সুন্নাত তরিকা নাই। আল্লাহকে জান্নাতে আমি বিয়েটা পড়াইছিলাম তোমার আব্বা আম্মারে, আবার তোমারে আমি বিয়েটা পড়ামু 12,500 হুরের সাথে। তুমি এই দুনিয়াতে বিয়েটা করবা আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি। বিশ্বের মানুষ আল্লাহকে ফাত্তা দিল না, কথা ঠিক কিনা? চতুর্দিকে চোখ বন্ধ করে দেখেন জারদ সন্তান প্রোডাকশন হচ্ছে বিশ্বে। তাহলে আল্লাহ কয় না ওইসে জেনে মরব হেননে, এই জন্য আল্লাহ মারিবার লাইন করে। আসলে তো করে করোনা বাইসাব দি মারত না, মূলত মারবো আমার কাছে মনে হচ্ছে বিশ্বযুদ্ধ দিয়ে। কি যুদ্ধ? একটা মানুষ যদি পাগল হয়, একটা রাজা বাদশার মাথাটা যদি গরম হয়, এটা তো এই থেকে ল্যাবরেটরি থেকে ভাইরাসটা বাস্ট হয়েছে, ওমকে করছে মার। এ পরমাণু যুদ্ধ শুরু হয়ে গেলে সমগ্র বিশ্বের মারি দিব। ব্যাকের কাছে আমার মাল আছে, আসেনি? ওই নবীবের গ্যারেজের ইয়ানো যদি হাতে চাইনিজ করে দি ধরি এনে কোবাইতি ধরো, হাতে ফোন দেয় বাইরে আরে মারি গেল, আরো 10-20 গা গুন্ডা লয়ে গেল মার। এবার এত গুপ দিয়ে আরো 20 গা আছে, কি তারে আরে শেষ আর কি। নবীর হাদিস ইউক্তালুনা সুলুস, 1/3 মরে যাবি কতলে কাতাল করে, ওয়ামুতুনা সুলুস, আর 1/3 তোরা পারমাণবিক বিষক্রিয়া মারা যাবি, ওয়াবকাউনা সুলুস, আর 1 ভাগ লোক তোরা বাঁচি থাকবি। এই 1 ভাগের ভিতরে রফিকুল্লাহ নাই, অবস্থা ভয়াবহ, ঠিক না? তাহলে আমাদের এই আলোচনা থেকে শিখনীয় কি? আমরা ছেলে মেয়েকে যথাসময় বিয়ে শাদী দিয়ে ফেলবো, যাতে আমার ছেলে মেয়ে অবৈধ কাজ করতে না পারে। আল্লাহ তারে সিগন্যাল দিছে ভালো হইলে বিয়া। আমরা বিয়া লই গেছি কত 30-এ, না আঙ্গ মাইয়ারে আঙ্গ বংশের 30-এর আগে বিয়ে হয় না। না আমরা এগুলো করি না। এস্টাবলিশ হোক, মেয়েটা আগে নিজের পায়ে নিজে দাঁড়াক না, ছেলেটা না। মাইয়ার কি ঠ্যাং বাগানি রে? বিশ্বে একটা মাইয়ার বাপ পাইলাম মেম্বার সাহেব,
বেকার ফলার কাছে মাইয়া বিয়ে দিছে, ওলার গর্বিন্ডও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে খাতুনে জান্নাতকে দিছে, ওনার ঘরের জায়গা নাই, মাটির মধ্যে হুতি থাকে, এই জন্য ওনারে কয় আবু তুরাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিছে, আর আঙ্গ মাইয়ার বাবার কাছে হোলার বিয়ে লাগে গেলে হোলা কি করে? হোলা টাং টাং করে ক্যালামবোর্ড খেলে, হোলা কিতে করবো? আমনের কারণে যদি ছেলে মেয়েরে বিয়ে না করে, যদি তারা অকারেন্স করে, জানাবে বিচার করে, অবৈধ সন্তান উৎপাদন করে, আমনে মার খাইবে। খাইতে আসে জাঙ্গিরে, ফিটা খাইবে আলমগীর। কি আতুডান আতুডান কোন বেলে যথা সময়ে ছেলে মেয়েকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আইয়েন এই ওয়ালাদুজ জানা আলামাতু আলাদুজ জানা একটু মিডে সিঁড়ি আলোচনা করি, তো আলোচনাটা একটু স্ট্রং, এই জন্য একটু এদিক সেদিক যাই তো করে ধরে একবার কল কবজা করলাম আর কি, ঠিক নেই? গান টান শুনতে বি অসুবিধা নাই, একটু ভয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া শাররুস সালাসাতে আলামা এই ওয়ালাদ জারগা ফলার ভিতরে, জারগা মাইয়ার ভিতরে তিনটা খারাপ গুণ পাওয়া যাবে। কয়টা? আরো জোরে। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কাযাবা মান জামা আন্নাহু ওয়ালিদা মিন হালালিন ওয়া হুয়া ইউহিব্বুজ জিনা। কয় এই কথাটা সে মিথ্যা বলছে, যে লোক, যে ফলা, যে মাইয়া হারাম জিনার দিকে যায় তাকে জন্মের ঠিক আছে, তাইলে যতগুলা ছেলে দর্শন করব, যতগুলা মেয়ে দর্শন করব রে, আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস মোতাবেক ওই লোকগুলা জারদ সন্তান। আল্লাহ আমার যুবকদেরকে তুমি জানা থেকে বাঁচাও। আল্লাহ আমার আম্মাজিদেরকে জানা ব্যবসার থেকে, আমার কলেজ ইউনিভার্সিটির আমার প্রিয় বোন, আমার চোখের পুতুলিদেরকে তুমি জানা থেকে বাঁচাও। দেখছেন হাদিসে কি কঠিন কথা আসছে। কয় যে ব্যক্তি দেখবে যে জিনা করে সে হালাল জাদা নয়, হারাম জাদা। এই কথাটা কেন বলছি? এই নেট দুনিয়া কথাগুলো চলে যাবে, আমার প্রিয় ভাই বোনেরা সতর্ক হয়ে যাবে। এই ওয়াজটা শুধু হকদের জন্য নয়, সমগ্র বিশ্বে, গ্লোবাল বিশ্বে 1 ঘন্টা পরে ওয়াজটা চলে যাবে সমগ্র বিশ্বে টেলিভিশনে। এই কথা আমি বলছি। তাইলে তোমরা কি বসবা, শুনবা? কিয়ামত পর্যন্ত যতজন এই লেকচার শুনবে আমরা সওয়াব পাবো। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ব্যতিক্রম আলোচনাটা কেউ করে নাই আমার জানা মতে, আমি এই জন্য থ্রো করতেছি। তোমরা শুনবা তো? হাত উঁচু করে দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটিতে বসলে যে সওয়াব, এই সওয়াবটা দান করিও। তারপরে ওয়ালা জাফরুস সাদিক রাহিমাহুল্লাহ তাআলা ইন্না লিওয়ালাদিজ জিনা আলামাতিন, ওয়ালাদুজ জিনার অনেকগুলো আলামত আছে। আহাদুহা বুগদুনা আহলাল বাইত, আহলে বাইতের সাথে তারা দুশমনি রাখে। নবীর বংশ যারা আছে, এখন তো আর নবীর বংশ নাই, আলেম ওলামা, আলেমে হক্কানি রব্বানি, আলেমে হক্কানি রব্বানিরে দেখবেন সকলে ভালোবাসে না। অনেক দুই একটা মানুষ দেখবেন সমাজে আলেম ওলামা দেখলে যেন হেতের মাথা খারাপ হয়ে যায়। আসেনি এরকম মানুষ বহির্বিশ্বে? একজনও নাই রে। দেখছেন অস্থিতিশীল যে হয়ে গেছে বিশ্ব, এই যে আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম। তারপরে ওয়াসানিওহা 2 নম্বর হচ্ছে আন্নাহু ইয়াহিন্নু ইলাল হারামিল্লাযী খুলিকা মিনহু, সে বেশি বেশি জিনা করতে চায়। আল্লাহ তারে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে বানাইছে গো, আল্লাহ 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 আমাদেরকে বীর্য দিয়ে বানাইছে। আব্বা আম্মাকে বিয়ের মাধ্যমে, এই বিয়ার হুকুম আমার আল্লাহ দিছে, কথা ঠিক কিনা? এইটার মাধ্যমে হাতে বজি মা কারো করে মানে না, হুতের বড় মানে না, কাম চালা দিছে, ঠিক কিনা? হায় হায় অবস্থা অত্যন্ত ভয়াবহ সমাজের। কিতাবে লেখে মাসালা, আহা কোন আপনার বৌমা খুব প্রিন্সের মতো, আপনি যদি খায়েশের নিয়তে তার দিকে তাকান, তাহলে তার সাথে যদি ছেলে থেকে ছাড়াই আপনি বিয়ে করেন তাও জায়েজ হবে না, আপনার ছেলের জন্য জায়েজ হবে না। তাইলে বিয়ে তো ভাঙি গিয়েছে, নসবনামা শেষ। যত ছেলের ঘরে ফলামাই হবো জারুয়া হারামজাদা, ঠিক না? মাসালা বুঝতেই তোরে ভাই বাইরে। তুই ধর ফেনি পলিটেকনিক্যালে মাইয়গর লোকে প্রেম করছ, প্রেম তো জায়েজ নাই, কথার কথা মনে মন মিলি গেছে, জেন করছ, ভালোবাসছো, তোর ভিতরে রু হান্দাই গেছে। এখন হেতি দাবাত দিছে, ভাইয়া আসো, আব্বু না বাইরে চলে গেছে, বিদেশে গেছে, আম্মু তোমার জন্য অনেক কিছু রান্না বান্না করছে, আসো খাও। শ্বশুরজি কথাটা খেয়াল করিয়েন, মাসালাটা আমাদের প্রত্যেকের দরকার। এবার আসছে, শরমের কিছু নাই তো, আহা এখানে শরমের কিছু না, আমরা শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, কবর আযাব থেকে মাপ পেয়ে জান্নাত দখল করতে হবে। লিল্লাহি তাকবীর।
এবার হাতে হুন্ডা লই আরো বন্ধু বান্ধব লই গেছে হাতে ডার্লিং এর বাড়ি ওমা যাইছে আজে আরে আর ডার্লিং এর তো হরি আরো জোয়ান কিতারে করলাম তখন ওই শাশুড়ির দিকে যদি এই বদনজর মানে খায়েশের নজর যায় ওই শাশুড়িকে বিয়ে করা হারাম আবার যার সাথে প্রেম করছেন এই মেয়েও আপনার জন্য চিরতরে হারাম যারা এই সমস্ত কাজে জড়িত তোরা আসত আল্লাহ ফানা চাই তোর ঘরে সব জার্গা ফোলা হয় দইব সব হারামজাদা সব এই মাসালার কম্পাস দিয়ে ম্যানুয়াল অনুসারে মামলাটা সালা দেখবি সমাজে অনেকগুলো জারদ সন্তান আছে ঠিক না অনেক শ্বশুর আছে অনেক শ্বশুর বোমা রেখো আর গান করতে টিভি দাও না ভালো লাগে না কত বড় খারাপ হেতে কত মোটা মোটা হোসা লইবা যে কত কাম ব্যাজ্ঞান করে মসজিদে হাতে তারপরে সে আরো বইবে হাতে নোয়া চড়ে কি হয়েছে এটা মাথা ব্যথা আস্তা সিটিং এরকম সিটিং কমিটির মহাসচিব দুইজন আমার মাহফিলে বুড়িগা নাই রে দেখবেন হাতে বাচ্চুর দোয়ানো এ খাড়া যেন কাশিল ঘাস কাটতে যায় আলচয় বলাইও যায় না আর কত কথা শোনেন না এ কাটি আছে এতের লগে 2 ঘন্টা কথা কয় এরা আজ যাইতাম কই অন্ত আর সময় নাই কি ইতাম না যেটা আরো কত শুনে নেই কাটি বুড়িগা 2 ঘন্টা কয় ঘন্টা কিন্তু নামাজ হইতো আইলে ডাকাইতে দেখবি ওরে এ সিয়াসে গাইতে দূর আল্লাহু আকবার ঠিক না এই কিছু ডাকায় প্রিন্সির মতো বোমা করে দি হাতে গাটিবা ওর কথা কয় না গাটিবে আপনারে বলছে আম্মাজি যারা এই লেকচারটা শুনতে পাচ্ছেন ইউনিভার্সিটির আমার কলেজের টুকরা বোনেরা ও বোনেরা আপনারা অনেক আল্লাহওয়ালা আছেন আমি জানি আপনারা মাসালাগুলা হৃদয়ঙ্গম করবেন মনের মনিকটে স্থান দিবেন আপনি কোনো অবস্থায় শ্বশুরের এভাবে খেদমত করবেন না আপনি খেদমত করতে বাধ্য না আপনার জামাই কাজের লোককে এত খেদমত করে ডল আপনার ছোট আতুরে দিয়ে ফিরিয়ে লাগবে হেতের বউ আছে বুড়িগার বউ আছে হেতিয়ে ফিরি দেখ না আরে কি ঠিক রে হেতে হেদিন না হুইরু নামি গোসল করছে ওযু করছে অন বিয়ে করে হুদ বিয়ে করে কোন আল্লাহ কদর আমি গরম করে যাও না ঘটনা বলতে হাতে এগুলা সাইতে হাতে সুন্দর লাগে তো নাউজুবিল্লাহ আপনি নিরাপদ দূরত্বে থাকবেন এটা ট্রাফিক সিগন্যাল আল্লাহ প্রদত্ত যেখানে অ্যাক্সিডেন্ট হবে সরকার জানে এন্ড অ্যাক্সিডেন্ট হবে লেখা আছে ওভারটেকিং নিষেধ ইয়েলো গাড়ি লাল গাড়ি এভাবে পাশাপাশি দিয়ে দিছে মানে ওভারটেকিং নিষেধ আবার মার্কিং দিয়ে দিছে এভাবে টার্নিং এ লম্বা করে ফাঁক নাই মানে এখানে ওভারটেক করা যাবে না দুর্ঘটনা প্রবণ এরিয়া এই মাসালাটা হলো ট্রাফিক সিগন্যাল এটা মাসালা কোনো হুজুরের নয় আপনি কইবেন আই কইয়ের নতুন কথা এটি আর নবীর মাসালা কার মাসালা তারপরে লেখা আছে 100 গজ দূরে থাকুন মানে কি আপনি হাতের আটকা ব্রেক মারলে তোমার গাড়ি কন্ট্রোল হইতো না মারি দিবে হাতের ফাঁসা দিয়ে এই জন্য 100 গজ দূরে থাকুন আর তোরা যদি বিয়ে করছ বা করবি জোয়ান যদি তোর হরি হয় এক রিক্সাত বইস না আম্মাজিরে আলাদা রিক্সাত বসাবি আলাদা তারপরে সিএনজিতে বসাবি এটা মাসালা আল্লাহ না করুক যদি খারাপ নজর যায় তাহলে তো তোর ওয়াইফটা তোর জন্য হারাম হয়ে যাবে এই জন্য দেশা ঘটনা ঘটতে আছে ঠিক না রে ঘটনা ঘটেননি ওই ট্রাফিক সিগন্যাল যদি না মানুষ অ্যাক্সিডেন্ট ঘটবো তোরে সরকারে কইছে ইন্দি 60 মাইল স্পিরিটে চালাতি কেফ হেনা লাভি সুরা দ্রুত নয় ধীরে চলুন মাহেল ধীরে চলুন আসেনি হ্যাঁ ধীরে চলুন মানে আরবি দেশে এলো মাহেল ধীরে চলুন আবার উপরে উঠতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ লেখা আছে প্লেনে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে উঠতে গেলে আল্লাহু আকবার নিচে নামলে সুবহানাল্লাহ এভাবে তসবিহগুলো লেখা আছে আমাদের দেশে এই তসবিহগুলো গাছে লেখা আছে সেদিন বেশি দূরে নয় বিএটি কর্তৃক আল্লাহর অশেষ রহমতে আমার দেশ আমার অফিসার ভাইয়েরা এই তাসবিহগুলা ইনশাআল্লাহ দিবে আমি আশাবাদী আল্লাহ আমি মরে গেলেও আমি কবর থেকে যাতে দেখি আমার বাংলাদেশের ট্রাফিক সিগন্যাল গুলো এইভাবে তাসবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দিয়ে যাতে সাজানো থাকে আমিন গো তো তোরা যারা জয়েন না আম্মা জিরে লই এক গানিত থাকছে অন কিতা করি ভাড়া যদি বেশি হয় তুই তো আম্মা জিরো হুন্ডার হিসি দিলে বইয়েছ তেনে বইছ আরে ইবলিস তো তোরে শেষ করিয়ে লইব হেতে শুধু তোরে টোকার চল লই কত করে গাইয়াই ধরিয়ে লইব হেতে আঙ্গ আব্বা আম্মারে পর্যন্ত উলঙ্গ করে বার করিয়ে লেছে জান্নাত থেকে আল্লাহ ফানা চাই তো এবার এই
হারাম ওই যে জিনিসটা থেকে সে সৃষ্টি হয়েছে বীর্য থেকে, হাতে বেশি বেশি এ কাম করতে চায়, হাতের কত রকমে বুঝায়, হাতে ইয়ান্দি বজির লগে, ইয়ান্দি হিজ্ঞার লগে, ইয়ান্দি মহিফালো ধরা খাইছে, ও মাইয়ার হরে হাতের হোটেলও ধরা খাই, মানছি হিড়ি শেষ, হাতের থামান জানা, বুঝা গেল হাতে জারুগা, হাতে আর জোরে। 3 নম্বর হইল ওয়াসা আলিসুহা আল ইস্তিগফাফু বিদ্দীন। নামাজ কলমারে ওয়াজ নসিহতের হাতে হালকা মনে করে, কি এর ওয়াজ, কত চান্দা দিব, যা দেশে কি ওয়াজ করে কজন হেদায়েত হইছে, এই প্রশ্ন করলে কইবেন কজন হেদায়েত হয় না, তুই ডাকো। আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, হেদায়েতের দায়িত্ব কার? হাতে নামাজ পড়তে কইলে ক আয় নজরে কগে ভালো হয়েছে, এর রোজা থাকছে কত সুন্দর রোজা, আয় আর কি হয়েছে করি কম আছে না, আমি উভয়ে দেখতাম গরিবের রোজা থাক, ঠিক না? এরকম সিটিং 2-1 জন আমাদের হক দিন, তারপরে ফেনী সদর থানা নাই রে, এই হাতের খাচ্ছ তৈল আল ইস্তিগফাফু বিদ্দীন, ধর্মকর্ম রে এতে ফাত্তা দেয় না। নামাজ পড়তে গেলে হাতের এটা বিষের মতো লাগে, এর বাইরে আইয়ো জানাজার নামাজান হরি আর দূর হাতে মরে গেছে সিটিং আর কি দেয়, এর জুমার নামাজান হয় আয় আইতে না ভালো লাগে না, ঠিক না? দেখছেন এগুলা হাদিস তো ভাই, আমার কথা না ভাই রে, তোরা আমার টাকা দিছ তে কথাগুলো বলবার রে ভাই, না বললে তো আমার আল্লাহ ফিডাইব, অন কইলে তো তোকে মন কষ্ট হয়, আয় আসি মহা বিপদে। বহু বিবেক কথা কইলে গড় দেয় সাপ, এটা কি আমারে সাপ দেয়, আবার বেশি বেশ কম করলে দিব তো তোরা সাপ, তারপরে আরো হক কথা না কইলে দেয় আল্লাহ সাপ, 3-4 সাপে আমি লেপটি গেছি। এনতে কো হুজুর একটু বাইলে বাইলে কইন তো, আই বাইলে বাইলে কই, আই কইরে ভাই বাইলে বাইলে কইলে তো আল্লাহ সাপ দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কর রফিকুল্লাহ আমি তোমারে লোহে কলম তো সাপ দিছি, কথা ঠিকভাবে কইও, আমি আল্লাহ যা নাজিল করছি তা কইও, এটা লোহে মাহফুজের সংরক্ষিত বাণী, অন্য কইলে আবার দিব আল্লাহ ফিডা, এল্লাই ডরে ডরে মাসলাটা কইয়ে তোরা কোনো মন কষ্ট নাসনি। এবার হন রাবিউহা 4 নম্বর হচ্ছে জারগাহুলার খাচ্চত সুল মুহদার লিন্নাস, যে কোনো সভা সমাবেশে দেখবি হাতে বেদবি করি গেলা, ধরে এই স্কলারেরা বুড়া মানুষেরা বিজ্ঞজনেরা একটা দরবার কারবার বইছে, ওরে হাতে স্যাংরা হলাই হুন্ডা 2টা গুন্ডা 3-4টা যায়, আপনাকে কথা মতো কি হইব না এরকম চলেনি রে, আরো ধরে এরকম খাচ্ছ যার ভিতরে হাতের নাম আর জোরে আই কইতে রাজি না, বাইরে আরে মারিয়ে লেবে, কারণ ওনার যে অভিজ্ঞতা, আমি রফিকুল্লাহ কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করলে ওনার অভিজ্ঞতার এই এলেনটা আমার আসবে না, উনি পৃথিবীর অনেক কিছু দেখে শুনে তারপর আল্লাহ ওনাকে এই অভিজ্ঞতাটা দিছে। মুরব্বীরা বসছে সুন্দর করে, যারা সিনিয়র সুন্দর করবো হাতে এই হিন্দি, তারপরে ঘটনা ঘটালায়, ঠিক না? সুউল মাহদার লিন্নাস ওয়ালা ইউসিউ মুহাদ্দারে খুয়ানিহি ইল্লা মান উলিদা আলা গায়ে ফেলা সাবিহি, যাতে বার গর হয় না হেতে এসব কাম করে, আও হামালাত বিহি উম্মুহু ফি হাইজিয়া, অথবা হেতের মা হেতের কনসেপ্ট করছে হাইজ অবস্থা, এই হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত অবস্থাতে কনসেপ্ট হয়েছে বাচ্চাটা, এই কারণে এতে ঘটনা এগুলা ঘটা। বিহারুল আনোয়ার 2য় খণ্ডের 279 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা, আই এটা কই যে আরে মারি কোনো লাভ নাই, ময় মুরব্বীর লগে মিলিমিশি চলবি, সুন্দর করে চলবি, তা করে সম্মান দিস, বুড়িকে করে হুন্ডাত বইয়েস, কত দোয়া করবো, একটা দোয়া পাই গেলে সারা ওয়ার্ল্ডের রাজা হয়ে যাবি তুই, হেতে বুড়িকে কানের কিনে দিয়ে হুন্ডা জোরে চালা ফাট করি ওঠে, হেতে ঠ্যাং হেতের মা হেতের কাছে ওরে ঠ্যাং তো নন ফেডারেল মধ্যে হ্যান্ডেল লটকায় রেখেছে, ঠিক না? এরকম সিটিং হুন্ডাওয়ালা বর্তমানে আমার মাহফিল নাই রে, বেলে 30 বছর আপনারে ভালোবাসছি আফসারি সাহেব, আজ আপনি আঙ্গরে রেজি রেজি করে কোবানের, তার কাল লাগে ভালোবাসা, হেতে চুল হিটি লাগছে বুঝি না, ডাকাইতে লাইনি লাগে, কুত্তে চুলো ইচ্ছে নাই, ঠিক দিদি, এতে কেডারের লাইনি লাগে, কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান,
কেডার জান ও চিটিং জান, ঠিক না? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সে রান, চোখ রাঙিয়ে কেডার জানে গাজায় মারে টান, কেডার জান, কেডার জান, আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার জান ও চিটিং জান। দেখেন কইতাম নি আমি, ওয়াকালা জাফরুস সাদিক, ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আলামাতু ওয়ালাদিস জিনা সালাসুন, জারদ সন্তানের তিনটা চিহ্ন আলামত, চুল মাহাদার যেটা আগে গেছে, ওয়াল হানিন ইলা জিনা, বেশি বেশি দর্শনের দিকে, ফরকিয়ার দিকে, ইবটিজিং এর দিকে যাইব, মাইয়া দেখলে হাতে আগল হয়ে যায়, ঠিক না? মাইয়া দেখলে হাতের মায়ের গায়ে পাগল হয়ে যায়। তারপরে ভুকদুহা আহলাল বাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের প্রতি, ওলামায়ে হক্কানি রব্বানির প্রতি, তারপরে দুশমনি রাখে। কথাগুলো প্রায় মিল। দায়ুস, দায়ুস একটা কথা আছে, আর দায়ুস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল জান্নাতা লা ইউজাদু রিহুহা মিন মাসিরাতি 500 আম, জান্নাতে যারা যাইবো 500 বছর রাস্তা থেকে জান্নাতের গ্রাণ হাইব। আল্লাহু আকবার, খুব আল্লাহ পাইতেছিও, জান্নাতের গ্রাণ পাইতেছিও, আল্লাহ পাইতেছি পাইতেছি। আর কিছু লোক জান্নাতে না যাইলেও গ্রাণ পাইবে, আর কিছু লোক গ্রাণ আল্লাহ দিত না, জান্নাতের দূরের কথা। ওয়ালা ইয়াজিদু আকুন, এক নম্বর হচ্ছে পিতামাতার দুশমনি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, এই সন্তান সন্ততিগুলা জান্নাতের গ্রাণ পাবে না। ওয়ালা দায়ুস, আর একজন হচ্ছে দয়ুস। তেইলা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, দয়ুস কারে কয়? ও আমার দয়ুস, দয়ুস কি তা আমরা তো বুঝি না। ক্বালা আল্লাযী তাজনি মুরাতুহু ওয়া হুয়া ইয়ালামু, ব্যক্তির তারপরে মেয়ে মা ওয়াইফে জেনা করে, সে ডাক দেয় না, এরে কয় দয়ুস। এই সমস্ত পুরুষেরে কয় দয়ুস। আসেনি নাতিনে কেমনে কেমনে যাইতে আছে স্কুল কলেজ, জিন্সের প্যান্ট ফিন্দি, অন্য গাদ দিছে যেন মাফলার একটা লাগা রেখেছে, হক আদায় করতেছে ব্যাকের। বুড়িয়া ডাক দে না, মাইয়ার বা ডাক দে না। তারপরে আমনে মাইয়ার নানা নিস্তালাত, মাইয়া উপরে তালাতে এত ঘটনা ঘটা, এই দাঁড়ি ইডারে কয় দয়ুস, ইডারে কয় আর জোরে এ দয়ুসের দাঁড়ি এদুর লম্বা হইলো, হেতে কি জান্নাত যাইব বলি? আর জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমনে চাকরি বাকরি করাইবেন আপনার হাজবেন্ড ওয়াইফের দি, পর্দা ফসিদা বা কাছাকাছি ট্রান্সফার, আর তৌফিক থাকলে দরকার নাই, এই চাকরিটা অন্য একজন পুরুষে করক না। একটা পুরুষে একটা চাকরি করলে পুরাটা গ্রাম সুন্দর হয়ে যায়। আম্মাজিরা তো দুর্বল মানুষ, আম্মাজিদের তো কষ্ট হয়। হ্যাঁ, তারা তাদের যোগ্যতা মেলে ধরবে, পর্দা ফসিদা যদি 100% যেখানে যেই সেক্টরে মানার সুযোগ রয়েছে সেখানে আলহামদুলিল্লাহ। আজকে আমার এক বন্ধু কইছে, কো ভাই দুবাইতে তো মহিলারা গাড়ি চালাইতে পারে, কো ভাই অ্যাক্সিডেন্ট করে নামে না, এবার গাড়িরে ফিডা অ্যাক্সিডেন্ট করলে ইসাদা না নামে না, কোন আমি এবার সাইডে যাও টানি মানি নামাইছে বেডি রে, ড্রাইভারে রে পুরা ফেঁসাবে সব ভরে গেছে, অ্যাক্সিডেন্ট করি রক্ত টক্ত দিয়ে ডরে মুতি দিছে, ডরে বুঝিল। এবার আল্লাহ দে আম্মাজির করে সহজ সহজ কাজটা দিছে, কিনলে দিছে আল্লাহ, তারা তাদের দিলে মায়া বেশি, দয়া বেশি। আমি ডামুড্ডা চাকরি করতে শ্বশুরজি সাতভূত গেছি, এক অফিসার আয় হায় 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 টলার ওড়ে আর ডোবে, আয় কো আল্লাহ বুঝি মরে যাই, গায়ে হিম্মত ছাড়িনো। বৃষ্টি তো বৃষ্টি, খালি টলার আর কি, টলারে বৃষ্টি উড়ি যা, ঢেউ আরো ঢেউ ঢুকি শেষ, ব্যাগটা দোয়া কলমা দোয়া কলমা বাদ দিয়ে কই আল্লাহ বুঝি মারিয়ে লেবেন। আমার পার্সোনাল আমল আর কি, আমি পানিটারে আমরা দড়ি সিগন্যাল দিলাম, এরে পানি রে মার ইচ্ছা বেড়া, আর তো আল্লাহর বান্দা, তুইও আল্লাহর বান্দা, একটু স্টপ হ। দেখলাম এই মহিলা একটু আগে সাতপুর ঘাটে কত সুন্দর করে কথা কয়, খুব স্টাইল করি, ফেসাব পায়খানা করে দিছে ডারে।
এটা মিথ্যা না, তুই সাগর দেশে যাইলে বুঝবি। সন্দীপে আমি যাই দে সেইটা আগে উঠছি, ওমার নিচে বুমিয়ার আগামুতা নিস্তালা এদুর একাডু, ওরে কথা কয় না কয়াডু, লঞ্চ একটু জার্নি কর, বুঝবি আল্লাহ কারে কয়। আল্লাহরে তো ফেনি থাই হাই তিন আল্লাহরে। এ পৃথিবীর একটা সেরা অংশ ফেনি। এই মুহূর্তে ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাইতে পারবি। বিমানটারে কল করি যদি ওই পরিমাণ পয়সা দেস, ল্যান্ড করিয়ে লেবি হেলিকপ্টারটা আই। পৃথিবীর কোথায় যাবি? চাঁদের দেশও যাবি, এখানে বিমান রকেট ল্যান্ড করবো। এত সুন্দর জায়গা, ওই নদীতে আর সাগরে যা হেদিন নিজুম দ্বীপ গেছি। আল্লাহ কারে কয় দেখবি ওই কক্স। তারপরে আমরা সন্দীপ যাইতে কোনো জালও নাই, গভীর সমুদ্র। এভাবে 10 ফুট উপরে উঠে স্পিড বোর্ডের নিচে নামায় হমানো যে ফানি, আবার এটা বাসা দেয়। কত দোহা কলমা হইবে আল্লাহরে, কত বলাইবে। আল্লাহ কইছে কত তাদের রুয়া খেয়ে পেতাম, কত বললাম আরে বলা কনে বাসাই দি কোন আগে নাবিক ভালো আছিল, স্পিড ড্রাইভারের। তারপরে স্পিড বোর্ডের চালকটা সেরকম আছিল, তার ভালো, সে তালে তালে বাইতে পারছে ভালো। আমাদের এটা ইয়ামাহা কোম্পানির ইঞ্জিন তো ভালো ছিল, ঠিক না? 200-300 অ্যাক্সিডেন্ট মাথাত লই স্টারলাইন গেছে কোথায়? ঢাকা। বুঝছি কত অ্যাক্সিডেন্ট, এরপরে সব অ্যাক্সিডেন্ট ডিঙ্গে গেছে। কোন আমাদের ড্রাইভার সব ভালো ছিল, সবার আগে আসছে না, গাড়িটা নতুন তো সেরকম। আমার আলাউদ্দিন ভাইয়ের গাড়ি না দারুন। আল্লাহ কয় আমি চালাই রে, আমি চালাই, আমি চালাই। তারপরে ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সরিকা লাহুম ওয়ালা হুম ইউনকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা আইন। বন্ধরে আমি যদি চাইতাম তোরে রিপিট করিয়ে লইতাম, বসকাই লইতাম। 12 হাট গত বছর একটা অ্যাক্সিডেন্ট দেখছি সূর্যি। পুরুষের ড্রাইভার নাকি প্যাসেঞ্জার কল্লাটা নাই, এদিক আনাম শার্ট প্যান্ট পরা। বাড়িতে কিভাবে লাশটা নিব? বোর কাছে বিদায় নিয়ে আসছে, আব্বুরে কইছে ছেলে মেয়ের আব্বু চিপস আনিও। এখন আব্বারে লাশটাদের সন্তানে চাইবো, মাথাটাও নাই রে, মাথাটা নাই, কোথায়ও নাই, কোথায় গেছে মাথা নাই। আর ফিসিয়ালেছে পুরা গাড়ির শেষিস, শুধু এটা আছে। আল্লাহ কো আমি ইচ্ছে করলে তুই অ্যাম্বুলেন্স কল করবি, ফোন করবি, ফালা সরি কালাম চুপ, তোর চিৎকার কে শুনবো? এবড়া কে শুনবো? ইল্লা রাহমাতা মিন্না ওয়া মাতাআন ইলা আইন। আয় তোর নির্ধারিত সময় শুধু হয়াত রাখছি না, তোর ডলিয়ে লইতাম। তুই মাইয়া করে নি বেশ কি দাস 80 মাইল জোরে চালাস, তুই যাবি গিয়ে হক দিতে হিয়ন হুদা, তুই গাঁজা খাইতে যাবি ডাকাত, তোর শুধু হয়াত আছে ডাকাত, তোর আল্লাহ ছাড়ি দিছি না, তোর বসকা আল্লাহ। কে কয়? কথা কয়, কে কয়? হুন্ডাটারে লাথি দিতে দোয়া করবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিবি, আল্লাহর জিকির দিবি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। দোয়া কলমা কি এর হাতে আগে স্টাইল হেতার মাহাতার কাছে এটা এনে বলে দিছেন। সেলফ তো ব্যাটারি মারে, লাচ্ছান লাগে না, ঠিক নি রে? বই সত্যি ম্যাডাম বইয়েন বাস এনে বইছে। এনে বইলে তুই কেন নফস ঠিক রাখবি? কোন এত মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত কখন আমি আল্লাহর দেনে মজনু ইবাদত বন্দেগী করতেছি, মসজিদের পাশ দিয়ে যদি মহিলারা নিকট তুলে ধরে যায়, স্বর্ণলঙ্কার আওয়াজ তুলে, আমি আবু হানিফার নফসটা ঠিক রাখতে কষ্ট হয়। কত বড় আল্লাহ ওয়ালা, ওনার যদি এই অবস্থা, তোর হুন্ডার মধ্যে হেতি বলে বুঝি তোর নফস মন ঠিক আছে। তুই সিটিং বাইর মত করি কো, তুই সিটিং আপ দিকে এনে দে, তুই সিটিং ঘুমাইয়ে তোর খায়। আচ্ছা দোনো হাত এনে দে, আতকুল আতকুল তো আত রানের ভিতরে নিবে ছোট ডাকাত, আতকুল এ এমনে দিবি, তুই সিটিং আর ফাঁসের তার মার, এমনে দে, এমনে দে, তুই সিটিং লাগেটা উড়েছে তে গুমজার দে ডাকাইতে। মারামারি প্রযুক্তি আর কাছে জানা আছে। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বইলি, লেকচার শুনবি, এত গুমজার হুজুর কিতা কও। ও যুবক, আয় আল্লাহর দিকে, আল্লাহর দিকে আয়। আল্লাহ শানু বলছেন, ও বান্দা তোমরা জানা ব্যভিচার করিও না, যারা সন্তান প্রোডাকশন দিও না, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। দেখেন এই হাদিসে দেখেন, আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ 3টা আয়াতে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। ফেনীর কাজী সাহেব লিখতেন, আমি আল্লাহ নিজে 3টা আয়াতে ঘোষণা, কয়টা? 3টা। তারপরে ইন্নার রাজুলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাজাওয়াজু, এক ব্যক্তি যে জান্নাতের এক ব্যক্তি
খামসামিয়াতে হাওড়া, জান্নাতে বিয়ে করবো 500 হুরের সাথে। তারপরে ওয়ারওয়াতা আলাফি বিক্রিন, আর 4000 বাকেরা অকুমারী মহিলার সাথে বিয়ে হবে। ও সামানিয়াতা আলাফি সাইয়েবেন, 8000 ম্যাচিউরড পার্সন মহিলার সাথে। বিধবা, বুড়া, তেসাইল্লা যেরকম তোর রুট আনে। অনেক সময় জোয়ান্না হলো বুড়া বিয়া করিয়ালা, ঠিক নি রে? আবার অনেক সময় বুড়িগারাও 18 বছর গিয়ে কুমারী বিয়া করিয়ালা হলা না। কি এর কোবা কাপ সাস কাপ তো সেডা গরে উড়াইছে, ঠিক নি রে? তাইলে এই 500, এই 4000, এই 8000, এই লইয়া মোট কয় হাজার? 12500, 12000। কিতাবুল উজমাতে হাদিস রেফারেন্স দিয়ে দিলাম। এরপরে নবীজি কয় ওয়ানিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। তারপরে প্রত্যেকের সাথে মোজামেয়াত করবে, সহবাস করবে। সহবাসের স্থিতি টাইম কত? কা উমরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। একবার সহবাসের সময় আল্লাহ এভাবে দিবে। ফি শুগুলিন ফাকিহুন, আল্লাহ জাল্লা শানু এই যে সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে তিনি বলছেন, আল্লাহ তোমাদেরকে জান্নাতের আড্ডায় মাতোয়ারা রাখবেন, শুগলুন কাজে ব্যস্ত রাখবেন। এই শুগলুনের মায়না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন, শুগলুহুম ইফতিদাদুল আবকার, তাদের কাজ হচ্ছে অকুমারী রমণীদের সাথে আনন্দ করা। ওয়াকালা রাজুলুন, আবকার আরো একটা অর্থ আছে আমি বললাম না। এক লোক কইছে সহজ সরল তোকে হক দিল্লানি আর কি কহ হুজুর, এছে বেদ দিপে কাম বুঝি জান্নাত তো চলবো। নবীজি কোন নাম চলবো চলবো ইয়া রাসূলুল্লাহ, আয়ুবা দেও আহলুল জান্নাহ, জান্নাতীরা কি এডি করব নি? কো হ্যাঁ করব। ওয়ালা ইউতার রাজুলু মিনহুম মিনাল কুওয়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদ আফদালা মিন 70 মিনকুম। তোমাদের এই সাধারণ পুরুষের যে শক্তি তার চেয়ে আল্লাহ 70 জন পুরুষের শক্তি দিবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার। যুবক, তুমি সে জান্নাতের দিকে কি আসবে না? তুমি কেন নারী দর্শন, আমার প্রিয় বোনদেরকে, আমার আম্মাজিদেরকে, বিধবাদেরকে, অসহায় ইয়াতীমদেরকে উত্ত্যক্ত করবা? তুমি জান্নাত দখল করো, তুমি জান্নাতের দিকে আসো। তোমাকে আল্লাহ বলছেন ফুত পবিত্র। ফুত পবিত্র কি? আর মুতাহারার ব্যাখ্যা লিখছে কি? মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়ান নুখামাতে। জান্নাতি মহিলাগুলার থুতু হবে না, শ্লেষ্ম হবে না, কাশ হবে না, গাম হবে না, পেশাব নেই, পায়খানা নেই, মিনসের দুর্গন্ধযুক্ত রক্তের কোনো ব্যবস্থা নেই, তারপরে তার নেফাস নেই, ফুত পবিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কয় কে? আল্লাহর কথা কি বিশ্বাস হয় না? আল্লাহ কত মহব্বত করি আমরা করে কোলহলে কইতে আছে, বান্দারে ও আমার ফেনী সদর থানার বান্দারা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে বান্দা? আমি যা বলি আমার কথা সব সত্য, আর আমি যা যা দিতে বলছি সব দিব। আমি যা ইচ্ছা করি তা হয়ে থাকে। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা করি তা কার্যে বাস্তবায়ন করি। আল্লাহু আকবার। হক দি দইন হওয়া সাধু আনো লাগছে কুদ্দুসের দোয়ানো জসিম না হেদারে ক তোর কোবা লাইম তো কহা তুই আর লোন ছিড়বি ক কিতা করে করে হুন্ডারা লই আইছে রে ওষুধটা লইয়া অন অস্ত্রের নাম তুইছে ওষুধ কি রে ওষুধ কয় কে? এই তো আসল কেডারে করে আইছি করে ওষুধ আনছে। কইলাম কি রে ওষুধ কসকা? কইটা দি কোপ দিলে তো ওষুধ লাগে, ইয়াল্লা নাম থইছি এটা ওষুধ। ওষুধ আনছে হেতে কহ তুই কি ওষুধ আনবি? আর আরো ভালো ওষুধ আছে। আসলে কেউ কিছু করতে পারে না। এক ব্যক্তি থ্রেট দিতেছেন, তোরা কইলে হইতো না, আই কইলে হইব। ফাআলুল লিমা, তিনি যা ইচ্ছা করেন তা করি ছাড়ে। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এট এ টাইম সমগ্র ওয়ার্ল্ড লকডাউন করতে কেউ হারে না, হাচ্ছেনি। অন্তত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে, বিমানবন্দর খোলা থাকে, অফিস আদালত খোলা থাকে। আল্লাহ কো না আয় চাইতেছি বন্ধ, রানয় ঘাস উঠবো, পাখি বাসা করবো, আয় করতেছি, আয় আল্লাহ ইতি আল্লাহ ঠিকই করিস যে আল্লাহ তোরে বিয়ে করাইব 12,500 লাগে। তোর বিশ্বাস হয়নি? আতুরে আল্লাহরে দেখা বিশ্বাস হয়? লিল্লাহে তাকবীর। আমার মাবুদের কথা কত সত্য। আল্লাহ কো বান্দা তুই কি ডিসকো ড্যান্স আস ফি রাউজাতি ইউহবারুন, সূরা নূহ এই রুমের 15 নম্বর আয়াত। ইউহবারুনের ব্যাখ্যা হচ্ছে কি? ইয়াতালাজ্জাজুনা বিসসামা, জান্নাতে ডিসকো ড্যান্স দেখানো হবে। তাফসীর কুরতুবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিল্লাহে তাকবীর। তো করে জান্নাতে ঢুকায় ফেনি,
তারপরে তো করে শিশুকলা শিল্পকলা একাডেমিতে ঢুকায় ডিস্কো ড্যান্স চলবো। কিভাবে? স্টেজ থেকে আরশের নিচ থেকে আল্লাহ বাতাস ছাড়ি দিব। ইয়ারি বাতাস ছাড়ি দিলে বাতাসগুলো জান্নাতের ফাতাগুলারে আঘাত করবে। আঘাত করলে এক একটা ফাতার সাথে আর এক একটা ফাতা এভাবে আঘাত করে সুর আইব। এই কথাটা যদি তোর বিশ্বাস না হয়, তুই ইউটিউবে ফাতার বাসি এতটুকু বাংলা লেখিস, বুড়িগারে দেখবি ফাতা দি বাসি বাজা, তাল হাতা দি, বিভিন্ন হাতা দি, দারুণ সুর, ফাতার বাসি, ঠিক নেই? লেখিস রে, তোকে না শেয়ানা করি, তোরা তো এডি চা আছে আল্লাহ কইয়ের হেরি, ঠিক নেই রে? তোরা তো বয়াক হে সিটিং। হেদিন না ইউটিউব শরীফে দেখলাম, ও মাগো বাইর মতো করি গো, ও মাগো রেসলিং খেলা, কি খেলা? বেড়া বেড়ি, ইয়া ফিলারের লানি, এক বেড়ি এক বেড়া, বেড়ি একটা আর খারাপ। আর আড়া এই বিশ্বের লোকগুলা কোটি কোটি টাকার খারাপ হয়ে গেছি আমরা। এই বেড়া বেড়ি রেসলিং খেলে, এই ল্যাংডা বেড়ি সারা পৃথিবীর 810 কোটি মানুষ চাইছি। এরা রফিকুল্লাহ চোখও হয়ে গেছে, শেষ, হেত শেষ। কি এর ওয়াজ করে এতে, হেত শেষ। আয়সা এর ওয়াজ গুগলে কন্তে হান্দাছি, ওমা এটার মধ্যে চলে গেছে, বললাম ওমা এটা কিতা, এটা কিতা, এটা কিতা। এরপরে বেড়িয়ে স্টেজের নিচে তো আতুরে একটা আনি বেড়ারে ঠাসায় কতক্ষণ হিসে, বেড়া হিতিরে উঠবে কান্দর উপদি উঠাই এনে এনে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে দেবার একসাথে কো, কি কয় আল্লাহ তো করে একসাথে কো, কি কয় আল্লাহ তো করে। তো করে তো অনেক বাদ খাবার অনাদের রাখছে আল্লাহ, এটাও থ্যাংক ইউ দে। দুনিয়াটা নাই রে, মারিয়া লেবারে 2টা বছর অপেক্ষা কর। কবে রে কইছিল রে এমিয়া রে, আমরা মনে করছি এমিয়া স্যাংরা বয়স, ফাত্তা দিলাম না, জিরাইবার টাইম পাইতি না চাইলস। এই যে অনুষ্ঠানটা দিল স্পন্সর যারা করলো বিশ্বয়ে, এই অসভ্য কাজটা তো দেখানোর দরকার ছিল না। এইভাবে আল্লাহ তোদের জন্য বলছে আমি ব্যবস্থা রাখছি, ডিস্কো ড্যান্স চলবো। ড্যান্সটা কিভাবে দিবে, মহিলাগুলো কি থাকবে, মোর হাফাতুল আলা সামনের দিক স্ফীত, ওয়াল খামসানাতুল বাতনে ফ্যাট বৃত্তির দিকে, ওয়া দাকমাতুল আলা আসফাল নিচের দিক মোটা, ফাওগুলা সরু, এর গরে খামসা নিয়ে তুল। আল্লাহু আকবার। একটা শব্দের ট্রান্সলেশন করতে একটা সপ্তাহ লাগছে আমার, একটা পৃষ্ঠা হয়েছে এই খামসা নিয়তনের ব্যাখ্যাটা। এইভাবে যে ড্যান্স দিব তো করে ফাতাগুলা ফাতার সাথে লেগে আওয়াজ আসবে। এরপরে জান্নাতে যে সমস্ত ফলের থোকাগুলো একটার সাথে একটা লেগে এইভাবে আওয়াজ আসবে, সুন্দর সুর আসবে। তারপরেও আমিন আজামিন, জান্নাতের যত ফান পাত্র এই হাল্লানি ডুন্নুর ডুন্নুর করি আরো রকমের সুর আইব। সুবহানাল্লাহ কইতি না? তোরা খেয়াল করবি মোবাইলের যে জি সিনেমার যে গানটা দেখছো তোরা, কারা রইল হোকফাট ভেঙে ফেলে কর রেলোফাট চিকল পূজার ফ্যাশন বেদি, আরে ও তরুণীশা, কতশ বাদ্যযন্ত্র এখানে মেকআপ করছে, কতশ ইঞ্জিনিয়ার, তারপরে যন্ত্রসঙ্গীতের ইঞ্জিনিয়ার, তারা জিনিসটা মিলেছে। এই হাদিস থেকে তারা এগুলা ফলো করছে। এক একটা গাছ নবীজি সহিহ আল বুখারীতে বলছেন ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াত আম, একটা গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত আরাবিয়ান ঘোড়া ফাজারু গাড়ি লই দৌড়াইলে গাছটা শেষ করতে হইতো না। তাহলে গাছটা কত বড় দেখছো তুই? তোকে ফেনি 4 লেন এশিয়া মহাসড়কে দিতে যায়, এশিয়া মহাদেশের এই বড় রাস্তা দিয়ে কোন কোন গাছের 3 করদে 1 লরি। তো কথা কস না, তুই 3 দিন হরে দিতে ঠিক কস, তোরা তো বেতাইতে হইব ওটা কথা তো ঠিক নেই। তাহলে গাছের একটা ফাইলে যদি 1 লরিয়ে ধরে, আবার ইউটিউবে দেখছি ওমা কি জগৎ আবিষ্কার হয়ে গেছে, গাছের এনে কাড়ি নদীর বাসা দিছে আর কেউ ধরে না। আহারে মোড় আকারে গয় এনে মেশিনে বেল্টের মাধ্যমে গাছে উড়ে, কেউ নাই বেল্টে একখানে উড়ে সুন্দর করে গাছের ফুঁসি আসি সোজা ফাইল, কত ইঞ্চি ভাই কত ইঞ্চি, ফ্যাঁত কেউ ধরে না। ওই আরেক গ্রামে যায় ট্রাক উড়ি যার লেগছে। এই আদবাইয়া মগজ দিয়ে কি করছে মানুষ? তাহলে গাছগুলা কত বড়, কোন দেশে কেমনে উঠেছে? নবী কইতে আছে গাছের প্রযুক্তি, জান্নাতে এক একটা গাছ হইব 100 বছর দৌড়াইতে হইব। তাহলে এবার একটা গাছে কত কোটি কোটি ফাতা, এরকম গাছ 10টা, কয়টা? গেস্ট পার্টি ফেল মারি দিছে। এরকম গাছ কয়টা? সংখ্যা অজানা, সংখ্যা।
তাইলে এই সমস্ত ফাতা থেকে সুর আইলে নবীজি কয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাক জবানে কয়, লাউ সামিয়া আহলুদ দুনিয়া লামা তু তরিবা, জান্নাতের গাছের ওই হুরদের ওই গাছের এই সুরটা যদি শুনতো দুনিয়ার মানুষ মারা যাইতো, পাগল হইয়া মারা যাইতো। এই সুর তুই ডাইজেস্ট করতে পারতি না। অনেক গান এত সুন্দর করে স্পন্সররা করে, এতগুলো সুর রপ্ত করা যায় না, এত সুন্দর সুর। ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ একটা ইত্যাদি অনুষ্ঠান আমি খেয়াল করছি। এটা বলছি কেন আমি, যুবক তোমরা এই জিনিসগুলো দেখছো, এখন দেখো হাদিসে আল্লাহ রাসূল এগুলো আগেই বলছে, আসো সুন্দর জগতের দিকে, অন্ধকার জগৎ লাথি মারো, ঠিক না? অন্তত 100 জন যন্ত্র সঙ্গীতে এট এ টাইম গাইতেছে গিটার দিয়ে, সুর কিন্তু একসাথে। দেখেন ওই সুরগুলো ডাইজেস্ট করতে পারো না, এই জন্য ইসলামে গানটা বাদ্যযন্ত্রটা হারাম। এই আসল মজাটা জান্নাতে চলবে 70 বছর। এরপর তোমার এই আইব হুর আইব, তুমি যারে বিয়ে করবা, বিয়ে আল্লাহ যে করে হইলে আইয়ে চিনি ছাড়া দে লাড়া, এনে কালা চশমাটা লাড়া দিয়ে 8 লক্ষ নূর তার থেকে বাইরিব। লিল্লাহি তাকবীর কও। কেমনে রে যাবি জান্নাতে? আল্লাহর এই ঘোষণাটারও থ্যাংক ইউ দিলি না। ছোট্ট গোল হুনিয়াতে গোল কই সিটতি যে খেলে নেইমার মেসি 12,000 কিলোমিটার দূরে, হাতে গোল কই সিটতি যে, কত বড় গোলাম। তোর মতো ডাকাইতে দুনিয়াতে নাই। তুই হাতের দেখতি না, হাতের দেশের না খেসের না, তুইও লাগাইছিস টেন উই লাভ মেসি, উই লাভ নেইমার। তুই লিখতে ফেললি না উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু। তোর গেঞ্জি থাকার দরকারই না, আই লাভ হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শেখ গেঞ্জির অপেক্ষা করি। কথা কও। 8 লক্ষ নূর বাইরিব, তুই এটার দিকে চাইবি, 70 বছর চাই থাকবি। মাগো কিতাগো দেখলাম সেতিয়ে কইব ইয়া আলি আল্লাহ মাতা তানজুরু, আর কতক্ষণ চাইবা? তাহালি লাইয়া আসো, এদিকে আসো, এমব্রেসিং করতে হইব, বহুত কাম আছে। তুই আস্তে আস্তে 1 কদম 2 কদম আগাইবি, দোতলা থেকে আরো একটা। সুবহানাল্লাহ নাই? হিডা নিচের তালা তুই আরো ঢকে কুমা কিতের দেখলাম কবে তাগালি লাইয়া, এদিকে কত চাইবি? মাথা তানজুরু, কত চাইবি? আইও। এইভাবে একে একে 70 71 তালা 70 নম্বরকার কাছে যখন যাইবি, হক দিন তোর ওয়াইফ আসিয়া, আয়েশা, খাদিজা, নাহিদা, পিঙ্কি, কিতা কোনায় যান? আইলাহানা ফুলের মধু খাইলাহানা। কোমম্মা তুই কত লাইছো তা তো ডকের? তুই কি ফেনি বিউটি পার্লার তো সাজিয়ে সত্যি? তোরা তো ডক এই 70 গে তোর ডক বেশি, ঘটনা কিতা? তোরা তো কবর দিছিলাম যে দাঁতা ছিল না, ডায়াবেটিসে দাঁত হয়ে গেছে, সাদমাল না চুলা ছিল না, এমনি হানকাতে দিন দিয়ে রসা ভাই তোরা আগল নিলালি লাগছে। তো সামড়াই ডিলা ডালা আসিল ঠ্যাঙ্গের সামড়াতে, ঠ্যাঙ্গের মুরগি এত হাঁটা আর আঙ্গুলে হাঁদাই গেছে। বান্ধি আইসত দিনে তুই এত ডকের হইছত কেন? দোস্তান কইতে না আফসারি ভাই আঙ্গ নাতিন জামাই দিয়ে ওয়াজ করছিল মহাগ্রন্থ আল কোরআন থেকে, ইন্না আনশানাহুন্না ইনশাআন আখা। আল্লাহ জাল্লা শানু জান্নাতের বিউটি পার্লার থেকে, জান্নাত থেকে আমাদেরকে আবার বানাইছে, এমন রূপ দিছে জান্নাতের সকল হুরেছে আমাদের ডক আরো বেশি। তুই রূপসাগরে জলক মারিয়া পাগল করলি আমারে, একবার এসে হেরানো বন্ধু দেখা দাও আমারে, দু বাইর মতো করি গো, দু আয় কইতেছি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তুই চাইলি না তো মহাগ্রন্থ আল কোরআন, এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা। আহ রবের সেজদা দিলি না তুই, এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরিন দিবেন তারি, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আহারে নিয়ামতের যুবক,
কেন মদ গাঁজার দিকে যাবি? তুই কেন রাষ্ট্রদ্রোহিতার দিকে যাবি? তুই দেশের কাজ করবি, ভালো কাজ করবি, সরকারের সহযোগিতা করবি, সমাজ উন্নয়নে কাজ করবি। মদ, জানা, ব্যভিচার, ইফটিজিং, হারাম কাজ, জারজ সন্তান উৎপাদনে তুই এই সমস্ত কাজে কেন যাবি? তুই আয়, আল্লাহর দিকে আয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে আয়। আল্লাহু আকবার। তোর পরম বন্ধু রাসূল সাল্লাল্লাহু এতে ডার্লিং এর খোঁজে তুমি কোন দেশে দয়া কান্দে কিরে কান্দস কা শেখ গেছি ডাকাতের বলা শেখ কুত্তা তো খানা দেখছিস আয়নারা ইউটিউব কুত্তার মুখের মধ্যে শেখ দিছে কুত্তা এটা লই মাল কাল দেয় আবার বাংতি দিয়া বাংতি ডলার ফেরত দে কুত্তা আবার শেখ এটা লই গলার হইতে এয়া খসার ব্যাগ লই বাইতে তুই কুত্তা তুই খারাপ হয়ে গেছ তুই সিটিং বাইর মতো করে তুই সিটিং আই জানলে কইছি আনকো আকুল আনকো তুই সিটিং ঘুম আর কালাসে থাকবো কে এতে কোনবার দেশে রইলে সোনা দয়াল চা তোর গান হবে এইভাবে তুমি কোন বা দেশে রইলা রে নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে নবী জান আল্লাহু আকবার অশ্লীল গান ডিলিট কর দেশের গান দশের গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান হামদে আল্লাহি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা না গাইবি প্রয়োজনে তুই মুক্তিযুদ্ধের গান গো তুই সিটিং বাজি করস কা এই কথা কর ঠিক নি রে তুই প্রয়োজনে গাইবি মুক্তিযুদ্ধের গান যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না এই না গান শোনা বন্ধুর গান গাছ কলজের ভিতর গাঁতি রেখে তোর কলজে হিসে দিস কেউ কলজে হাড়ি যায় সোলাই যায় তোর কলজে মুখ দিস নিলে ঘটনা কি কারবো কে লইছে হিসে দিদি লইছে হক দিন নাই কিছু কমি যাক কোন বন্ধু যখন বল আমার বাড়ির পাশ দিয়া আর বুকটা হাড়ি যায় আল্লাহ তোর বুকের মধ্যে মুখ দিই না তোর 12,500 উরের অফার দিচ্ছে আল্লাহ গাছাং রেট অফার লিল্লাহে তাকবীর আয় অনেকগুলো কথা আছে তো জারজ সন্তান এটা মারা যাবে না এটারে প্রতিপালন করতে পারবেন করলে সওয়াব আছে তবে প্রমোট করা যাবে না ওর কথা কয় না তাদের আকিকা যে সমস্ত আম্মাজিরা ওই তা করে কি করছে ওই ফালতে আছে তারা আকিকা দিব তুশরাউল আকিকাতু আন ওয়ালাদি জিনা নাসসা আলাইহি শাফিঈয়াতু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিচ্ছেন ওয়া হুয়া কাউল ইবনু বাজ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুন অন্ধ মানুষ বিশ্ববিখ্যাত স্কলার তিনি দলিল দিচ্ছেন আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাক ওয়া ইউসাম্মা প্রত্যেক শিশু সন্তান আকিকাতে বন্ধন করার ঋণগ্রস্ত থাকে যদি আকিকা দেওয়া হয় তাহলে সে ঋণ থেকে মুক্ত এক ছেলের জন্য সপ্তম দিনে তাকে সন্তানের সপ্তম দিনে আকিকা দিবেন নাম রাখবেন মাথা মুন্ডন করবেন তারপরে আন্নাহা সুইলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন আনিল আকিকা সম্পর্কে তারপরে আনিল গোলামে শাতান ছেলের জন্য 2টা বকরি কয়টা ওয়ানিলুন সাওয়াহিদাতুন মেয়ে হলে একটা বকরি জন্মের 7 দিনে দিয়ে দিবেন এই জন্য যারা শিশু সন্তান চুরি করে আনছেন কিনে আনছেন আর জেনে আনছেন কেন আনছেন আল্লাহ জানে আর আন্নে জানেন সে দীর্ঘ আকিকা দিয়ে লাইয়েন তারপরে ওয়াজুদ দালালাতিনাল আমরা বিল আকিকাতি ফিয়া ইউফিদুল উমুম এখানে আকিকার ব্যাপারে জারজ সন্তান আর বৈধ সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল পার্টিসিপেট করেন এই জন্য আকিকা দিবেন তারপরে আরো একটা প্রশ্ন
হাল ইয়ারিসু ইবনু সিনা মিনাজ জানি ইজা তাজাওয়াজা বিমান জানা বিহা। জারগা হলা মাইয়া কি মিরাজ পাইব কিনা অ্যাডভোকেট সাবান্নের দরকার আছে ইয়ান সাইলর বাপসারি ভাই তো শুনছি সুপ্রিম কোর্টে ইয়ান পৌঁছাইতে পারবেন। জবাব আল ওয়ালাদু মিনাজ জিনা ইউনসাবু ইলা উম্মিহি। যে ব্যক্তি জারত সন্তান সে তার মায়ের নসবে যাইবে, আব্বার নসব নামাতে সংযুক্ত করা যাইতো না। মায়ের ফলা কিসের ফলা? ওয়ারিসুহা ওয়া তারিসুহু। এই অবৈধ সন্তান মায়ের ওয়ারিসানা পাইব। মা যদি আব্বার থেকে সম্পদ টম্পদ হয়, এই মা মরি গেলে এই জারগা ফলা জারগা মাইয়া কিছু সম্পদ পাইব। আর জারগা ফলা জারগা মাইয়া যদি কিছু রুজি রোজগার করতো, আরে যদি মায়ের আগে মরি যায় তাহলে মা এই সন্তানের সম্পদের মালিক হইব। তবে আব্বা তু ফাইতো না, ফাইতো না গো। ঠিক রে? তোর বীর্যরে অবৈধ জাগাত নিচ্ছা, তোর কলজের টুকরা সন্তানের অবৈধতার কারণে আরেকজনে লই হাইলবো। খবরদার, তুই বিয়ে কর, তোর বরকত দিবে আল্লাহ। ঠিক না? তুই সুন্দর সন্তান এই দুনিয়াতে রেখে যা। তোর ছেলে কাবার ইমাম হবে, ফেনীর ডিসি হবে, এসপি হবে, বড় অফিসার হবে, রাষ্ট্রনায়ক হবে। আল্লাহ দিতে পারে কিনা? দিতে পারে কিনা? তুই সুবি সুবি হিটা করস কা? তুই 10 জনের জানাই মনে মহারানা দে দি, যে কোনো আম্মাজিরে ঘরে তোল বউ করিয়া, আল্লাহ তো করে বরকত দেখ। কিয়ামতের আগে ব্যাকে কাম হিডা করিব অবৈধভাবে, ব্যাকে কিন্তু তলে তলে হিডা, তলে তলে কিন্তু বিয়ারে শর্মাইব। বিয়া লাইফ সাপোর্টে 39টা অস্ত্রে বিয়া লাইফ সাপোর্টে আছে। কাল্লা ওয়াজ করছি রে, কি কি অস্ত্রের আঘাতে বিয়া দম টানাটানি করতে আছে। কালকের বিষয় আমি হিডা করছিলাম সোনাগাজী। আজ যত জারগা হলা লই করিয়ে নাই আসিয়ে পরিবার লই, কারণ ঠিক কিনা? তুই রাষ্ট্রপতি হে ফতি কিন্তু ঘর শান্তি নেই। এটার মতো অশান্তি আর হইতে পারে না। এই জন্য তোকে আফসারি ভাই চাইতেছে সুন্দর করে বিয়ে শাদী করায়, ঘরের ভিত্তি উলি মিলি চল, সুন্দর করে চল, জিকির কর, খাই লই যা, আনন্দ করি যা। মরার পর আর কোনো এই দুনিয়াতে আইতিনো। আব্বা আম্মা দাদা দাদি চলে গেছে ফেনী এই বিমানবন্দর থেকে, আর আইসেনি, আইবনি। তুইও আইতিনো, ঠাসাই খা, ঠাসাই জিকির কর, নামাজ পড়, সুবহান রাব্বিল আলা কই সেজদা দিয়ে আল্লাহরে চোখের পানি ছাড়ি দে। আল্লাহ কো ঠিক আছে, তোল্লাই জন্নত ওয়েলকাম, চলি আর কাছে, লিল্লাহে তাকবীর। তারপরে হালিয়া জুজু নাসাবুল ইবনে মিনাজ জিনা। জিনাকার হোলা মাইয়া দাই গেছে গা, ওরে বিয়ে করছে। অন এই হোলাদে কনসেপ্টে গেছে, অন কিতা করব। ইত্তাফাকাল ফুকাহা ওয়ালা আন্নাল ওয়ালাদা জিনা ইউসবাতু নাসাবু মিন উম্মিহিল্লাতি ওয়ালাদাতু। যে মা তারে ফসব করছে, মার দিকে যাবে, হোলার দিকে ন। আবার এই একটা হ্যাস লাগে, বিয়ার 7 মাসে হোলা হয়ে গেছে, ওর কথা কয় না। বিয়ার 7 মাসে কি হয়ে গেছে, এখন হোলাকার। এটা তো আরেক কান্ত হাওলার চাইছে। অন শর্মে বিয়া ভাঙতে পারে না, কইও না হাডা আগে কলকোয়াল নিছিলাম, ও কলমাটা আগে হরাইছি, বাউরে কাবিনটা হরে হয়েছে। এরকম মামলা আমাদের হক দি নাই রে। তোরা কইতে আর কি রে বিয়া জারগে হোলালই দিল কাজ্জা। এনো অনেকগুলো ইসলামের অপশন আছে, তো শতে শতে অপশন। তাহলে কি করিব? আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়ালিল আহিরিল হাজারু। ওই হোলা জিয়ে ন হওয়া গেছে, অনেক গায়ে ডেয়া ইগে তুই রাখবি এর কিতা করি, ওর গায়ে ডেয়া গায়ে। ওই যেহেতু এটা ওই কনসেপ্টের জন্য হয়ে গেছে গো, 8-10 মাসে 6 মাসে হয়ে গেছে, কিতা করবি। অনে হোলা তোর দিকে সিস্টেম হইব, নসব নামা পাইব। এটার ভিতরে একতেলাফ আছে। ওলামায়ে কেরাম, ইসলামী আইনজ্ঞরা, অ্যাডভোকেটের দুই দিকে গেছে কা। তো জাহাবা জমহুরুল ফুকাহা মিনাল হানাফিয়াত ওয়াল মালিকিয়াত ওয়াল শাফিইয়াত ওয়াল হানাবিলাতে ইলা আদমি সুবতি নাসাবিন ওয়ালাদু জিনা লিজ জানি। এর বৃহৎ অংশ মাযহাবের স্কলাররা গেছে যে কোন ওয়ালাদু জিনা ওই আব্বার লগে সংযুক্ত হইতো না, এতে থাকবো খাইবো আর কি মার। তো যদি জারগা হলা মাইয়া কনসেপ্ট করি গেলা, মারণ যাইতো না, মারিচ্ছা মারলে ডবল জরিমা। তাই একটা হলো জিনা আর একটা হলো হত্যা। তো হলে হলা মাইয়া এটার দায়িত্ব নন কে? এই আল্লাহ ওই শিক্ষিতরা ওই তলে তলে হাসপাতাল কন্ট্যাক্ট করে, ঠিক রে? তো এটা কিন্তু বালা খারাপ ন। তো এটা কি তো মারলো না, মারিচ্ছা, এটারে বাঁচতে আল্লাহ তো করে বাঁচাইবো। তবে এই কাজে যাস না ভাই, বাইরে ভাই বিয়ে শাদী কর, আল্লাহ তো করে বরকত দিব, পড়ি আমিন। জারগা ওলা হচ্ছে কবর দিব কনায়, আর হরে কইতো না। তারপরে আঙ্গুজুরে কোন আঙ্গুইয়ে নো এ জারগা হোলান ইস না, তার সুন্দর একটা নাম রাখি দিবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবুল কাসেম, এভাবে সুন্দর একটা নাম দিই। যদি মরি যা তার মুসলমানদের কবরস্থানও কি করবেন, কবর দিবেন। এখন জারগা হোলারে প্রতিপালন করছেন, এত শুক্রাণু ভালো। ডোনাল্ড ট্রাম্পের হোলা ঘটনাশ্রমকে
মুসলমান মাইয়ারে কারবার করে দিছে, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে তো ঘটতেছে, ওরে কথা কয় না, ওরে কথা কয় না। হ্যাঁ, তারা সারে কেন মেজর, লেফটেন্যান্ট জেনারেল, প্রশাসক, ধর আফগানিস্তান, তারপর আরো কোন যুদ্ধ করছে, ঘটনা ঘটা দিছে তো, ওরে কথা কয় না, ঘটনা ঘটা দিছে। এখন এই ফলা যদি বিজ্ঞানী হয় আলহামদুলিল্লাহ, ফলা যদি আইনজ্ঞ হয় মানতে হবে, যদি বিচারক হয় মানতে হবে। তবে ফলা হয়ে গেছে মসজিদের ইমাম, কাবার ইমাম, এটা বুঝার জন্য বলছি আর কি। তাইলে বিল কারাহিয়াত তার পিছে একটা জায়েজ, তাইলে অন্যায় যেন হয়ে গেছে মারিচ্ছা, 2 মামলা খাচ্ছা, 2 মামলা খাচ্ছা। সবচেয়ে বড় কথা হইলো আপনারা ছেলে ফেলে গুলারে যথাসময় বিয়ে শাদী দেন, কিয়ামতের আগে আগে মানুষের মন মানসিকতা সুবুত থাকতো না, সকালে মুমিন বিকালে কাফের, একসাথে চা দোয়ানো চা খাত দোনো বন্ধু, ওমা কিতালে টকজক লাগে ওরে কোবাই না লাইলো, এটা হলো কিয়ামতের আলামত করে ভাই। এই জন্য হোলামাইয়ারে অ্যাক্সিডেন্ট হইবার আগে আপনারা বিয়ে শাদী করেন। আল্লাহ আমার এই বিশ্বকে তুমি জারদ সন্তান মুক্ত রাখো আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আমার প্রিয় হাবিবে কিবরিয়ার তরিকা মোতাবেক যাতে বিয়ে শাদী গুলো হয়, মানব বাগান যাতে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, আমাদের 810 কোটি মানুষ এইভাবে যাতে আমরা সহি তরিকা ইসলামাইজ ভাবে যাতে আমরা সন্তান প্রোডাকশন দিতে পারি। আল্লাহ আমাদেরকে আর আসামি বানাইও না, অ্যাবর্শন থেকে মুক্তি চাই আল্লাহ, অবৈধ গর্ভপাত থেকে মুক্তি চাই, জানাবে বিচার থেকে আমরা মুক্তি চাই, করোনা ভাইরাস থেকে মুক্তি চাই, অমিক্রন ভাইরাস থেকে মুক্তি চাই, বিশ্বযুদ্ধ থেকে মুক্তি চাই, অশান্তি থেকে মুক্তি চাই, দৈবিক আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা থেকে মুক্তি চাই। আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই, আমরা সঠিক রাস্তা চলতে চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত দিচ্ছি, আমার অ্যাডভোকেট সাহেব অ্যাকসেপ্ট এটা নিব বাধ্যতামূলক, নিজের গবেষণাগারের লাই বা নিজের মসজিদের লাই, এই খুতবা ইনশাআল্লাহ 3500 পকেট কাটিয়ে গেছি আর কি। আর তোরা যারা নিবি 2 জনে নিতে আসবি রে ভাই, ছেলে মেয়ে লই যা, ভালো হইব। ওই জান্নাতের বয়ানটা এখানে আছে, জাহান্নামের বয়ান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ, এই পর্যন্ত যা কিছু করলাম, যা কিছু বললাম আমি গুনাহগার, আমার আমলের দিকে তাকাইও না আল্লাহ, তুমি মেহেরবানি করে এগুলা কবুল করো আল্লাহ। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, ডিএসবির ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতে জড়িয়ে হওয়া। আল্লাহ আমার মাদ্রাসাকে তোমার হাতে রেখে গেলাম, আমার এই মাদ্রাসা থেকে কাবার ইমাম তৈরি করে দাও, বিশ্ববিখ্যাত দাঈ ইলাল্লাহ তৈরি করো, আমার হকদি থেকে রাষ্ট্রপতি বানায়া দাও, আমার এই ফেনী থেকে প্রধানমন্ত্রী বানাও, আমার এই ফেনী থেকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বানাও, আমার এই ফেনী থেকে কাবার ইমাম বানাও। ফেনীতে রয়েছে আমার তানজিমুল উম্মাহ প্রতিষ্ঠান, আরো প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানগুলো তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের বরকতে ফেনীবাসীর কবর আযাব মাফ করে দাও আল্লাহ, তাদের যত ছেলে ফেলে প্রবাসী আছে বরকত দাও আল্লাহ, তাদের ছেলে ফেলে গুলারে কবুল করো আল্লাহ, আমার আম্মাজিদেরকে কবুল করো, তাদের রোগ শোক তুমি ভালো করে দাও। আমার বুড়ো মানুষগুলো অত্যন্ত মহব্বত করি মাহফিলে বসেছে, মেহেরবানি করে তাদের রোগ শোক ভালো করে দাও। আমার অ্যাডভোকেট সাহেব সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, মেহেরবানি করে তার দুনিয়া আখিরাতের জীবন ধন্য করে দেন আল্লাহ, তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন আল্লাহ। যাবতীয় বিমার, আমার অ্যাক্সিডেন্ট থেকে আমার ভাইকে, তার ফ্যামিলিকে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের বরকতে আমার এই এলাকাতে গাছে গাছে ফুল ফল দেন।